পাঠিয়ে শাস্তি দেন না। এজন্য মনে রাখবে, আমাকে অস্বীকারের ফলে তোমরা কিন্তু বড় বড় নিদর্শন দেখবে, এবং তার মধ্যে একটি হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে বিরাট বিপর্যয়। আর সেখানে তিনি এই আয়াতের উল্লেখ করেছিলেন। আবার এ কথাও স্মরণ করিয়েছিলেন যে সূরা বনী ইসরাঈলের 16 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা একটি অমোঘ নিয়ম ঘোষণা করে বলেছেন, ওয়ামা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমরা আমাদের পক্ষ থেকে সতর্ককারী মহাপুরুষ না পাঠিয়ে কখনো মানুষকে আযাব দেই না। এই দুইটা যদি আপনারা মিলিয়ে দেখেন, অর্থাৎ সূরা বনী ইসরাঈলের এই 16 নম্বর আয়াত, আবার ওই একই সূরার শেষের দিকে 59 নম্বর আয়াতে যদি আপনারা লক্ষ্য করেন, দেখতে পাবেন 2-2-4 মতো একটা ভবিষ্যৎবাণী আপনাদের কাছে প্রতিভাত হবে। হযরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ তাআলা, আহমদিয়া জামাতের তৃতীয় খলিফা, 28শে জুলাই 1967 সালে লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ টাউন হলে একটি ঐতিহাসিক বক্তব্য রেখেছিলেন, এবং যেটা বাংলা ভাষায় অনুদিত হয়ে ছাপানো আকারে আছে। আর বাংলা ভাষায় অনুবাদের শিরোনাম দেওয়া হয়েছে একটি শান্তির বাণী এবং একটি হুঁশিয়ারি। আর এটা লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ হলে প্রদত্ত হুজুরের একটি বক্তব্য, সেটা হুজুর 67 সালের 28শে জুলাই প্রদান করেছিলেন। এটার 8 নম্বর এবং 9 নম্বর পৃষ্ঠা, বাংলা অনুবাদের 8 নম্বর এবং 9 নম্বর পৃষ্ঠায় তৃতীয় বিশ্বযুদ্ধের সম্পর্কে এমন কিছু বক্তব্য আছে যেটা জগৎ শুনেনি। এই জন্য আমি পড়ে শুনিয়ে দিচ্ছি। এটা হযরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন অন্যান্য আলোচনার পর, প্রতিশ্রুত মসিহ আলাইহিস সালাম আরও ভবিষ্যৎবাণী করেছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরও ব্যাপকতর ও বৃহত্তর আকারে একটি তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হবে। দুইটি বিরুদ্ধ শিবির এমন সহসাই সংঘর্ষে লিপ্ত হয়ে পড়বে যার ফলে উভয় পক্ষই হতভম্ব হয়ে যাবে। আকাশ থেকে মৃত্যু ও ধ্বংসের বৃষ্টি বর্ষিত হবে। ধরণীকে লেলিহান অগ্নিশিখা বেষ্টন করে ফেলবে। আধুনিক সভ্যতার বিশাল অবয়ব ধরাশায়ী হবে। কমিউনিস্ট ও তার বিরোধী গোষ্ঠী উভয়ে এ প্রক্রিয়াতে ধ্বংস হয়ে যাবে। তখন ইস্টার্ন ওয়ার্ল্ড আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সেটা আলোচনার বিষয় থাকতো। তখন হুজুর উল্লেখ করে দিচ্ছেন, আধুনিক সভ্যতার বিশাল অবয়ব ধরাশায়ী হবে, আর কমিউনিস্ট ও তার বিরোধী গোষ্ঠী উভয়ে এ প্রক্রিয়াতে ধ্বংস হয়ে যাবে। একদিকে রাশিয়া ও তার অনুগত রাষ্ট্রগুলো, অপরদিকে আমেরিকা এবং তার মিত্র শক্তিবর্গ ধ্বংস হয়ে যাবে, ধ্বংসপ্রাপ্ত হবে। তাদের ক্ষমতা ভেঙে পড়বে, তাদের সভ্যতা ধ্বংস হয়ে যাবে, তাদের সকল পদ্ধতি ছিন্ন ভিন্ন হয়ে পড়বে। যারা বেঁচে যাবে তারা এই বিয়োগান্তক অবস্থায় আতঙ্কে বিহ্বল ও বিমূঢ় হয়ে যাবে। এই বিপর্যয় থেকে রাশিয়া পাশ্চাত্যের দেশগুলো অপেক্ষা দ্রুত সামলে উঠবে। এটা অদ্ভুত কথা এখানে হুজুর উল্লেখ করছেন। এই বিপর্যয় থেকে রাশিয়া পাশ্চাত্যের দেশগুলোর তুলনায় দ্রুত সামলে উঠবে। ভবিষ্যৎবাণী থেকে পরিষ্কার বোঝা যায়, রাশিয়ার জনগণ শীঘ্র শীঘ্র বিপদ কাটিয়ে উঠবে এবং সংখ্যায় দ্রুত গতিতে বহুগুণ বৃদ্ধি লাভ করবে। তারা সৃষ্টিকর্তার প্রতি অনুগত হবে এবং ইসলাম ও ইসলামের পবিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করবে। যে জাতি আল্লাহ তাআলার নামকে পৃথিবী থেকে মুছে দিতে চায় এবং তাকে আকাশ থেকেও তাড়িয়ে দিতে চায়, তারা তাদের ক্রিয়াকলাপের অর্বাচীনতা ও নির্বুদ্ধিতা উপলব্ধি করতে পারবে এবং অবশেষে তারা আল্লাহর নিকটে আত্মসমর্পণ করবে এবং তার তাওহীদ বা একত্বের প্রতি দৃঢ় বিশ্বাসী হবে। এখানে কিন্তু উনি শেষ করেন নাই, বলছেন হযরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ তাআলা, আপনারা এটাকে কল্পনা মনে করতে পারেন, কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের পর যারা বেঁচে যাবে তারা আমার কথার সত্যতার সাক্ষ্য দিবে। কি অদ্ভুত শব্দ! হ্যাঁ, এগুলো সর্বশক্তিমান আল্লাহর কথা, এগুলো পূর্ণ হবেই হবে। তার ডিক্রি রদ করে এমন সাধ্য কারণেই। তৃতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তিতে ইসলামের বিজয় সূচিত হবে। দলে দলে মানুষ ইসলামের সত্যতা গ্রহণ করবে। মানুষ উপলব্ধি করবে ইসলামই একমাত্র সত্য ধর্ম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মাধ্যমেই মানব জাতির পরিত্রাণ লাভ করা সম্ভব। ধন্যবাদ। এটুকুই ছিল হুজুরের তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে বক্তব্য। জি, ধন্যবাদ মৌলানা সাহেব। দর্শক, আপনারা শুনছিলেন যে আমাদের খলিফাগণ
মুসলমান বিশ্বের ব্যথায় কতটা ব্যথিত হন এবং কিভাবে তিনি বিশ্ববাসীকে মুক্তির পথও বাতলে দিয়েছেন। অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের আদর্শ এবং ইসলামের সঠিক শিক্ষার বাস্তবায়নই পারে আমাদের এই পথ থেকে বাঁচাতে। কিন্তু আমাদের আক্ষেপের বিষয় এটা যে আমরা ইসলামের এবং মুসলমানদের বিষয়ে যতটুকু সমব্যথী হই, একটা দল আমাদেরকে তাদের সমাজ থেকে বাইরে রাখার পায়তারা ব্যস্ত। তারা আমাদের বিরুদ্ধে কুফর, আমরা মুসলমান না, আরও হাজারো ধরনের অপবাদ লাগাতে ব্যস্ত। তাদের উদ্দেশ্যে এবং আপনারা যারা নতুন আমাদের আহমদিয়া মুসলিম জামাতের সম্পর্কে জানতে এসেছেন, আপনাদেরকে সামনে রেখে আমরা আমাদের ধর্মীয় বিশ্বাস শুনিয়ে দিতে চাই হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালামের নিজ লেখা থেকে। আসুন আমরা শুনে নিই। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী প্রতিশ্রুত মসিহ ও মাহদী আলাইহিস সালাম বলেছেন, আমি সত্য বলছি এবং খোদা তাআলার কসম খেয়ে বলছি, আমি এবং আমার জামাত মুসলমান। এই জামাত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কোরআন করিমের প্রতি ঠিক সেভাবেই ঈমান রাখে যেভাবে একজন সত্যিকার মুসলমানের ঈমান রাখা উচিত। ইসলাম থেকে কিঞ্চিত পরিমাণ পদস্খলনকে আমি ধ্বংসের কারণ বলে বিশ্বাস করি। আমার বিশ্বাস হলো, এক ব্যক্তি যত কল্যাণ ও বরকত লাভ করতে পারে, যতটা আল্লাহ তাআলার নৈকট্য অর্জনে সক্ষম, শুধুমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার আনুগত্য ও পূর্ণ প্রেমের মাধ্যমেই সে তা লাভ করতে পারে, তা না হলে নয়। তাকে অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে এখন পুণ্যের আর কোনো পথ নেই। লেকচার লুধিয়ানা, পৃষ্ঠা 12, মলফুজাত অষ্টম খণ্ড, পৃষ্ঠা 224-225। দর্শক, আমরা দেখে নিলাম হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালামের নিজের লেখা থেকে আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস। এখন বিবেচনার দায়িত্ব আপনাদের উপরে। এবারে আমি আরেকটি প্রশ্ন নিয়ে মৌলানা নাবিদুর রহমান সাহেবের কাছে যেতে চাই। মৌলানা সাহেব, আমাদের জামাতের পবিত্র চতুর্থ খলিফা হযরত মির্জা তাহের আহমদ রাহিমাহুল্লাহ তাআলা তার খেলাফতকালে মধ্যপ্রাচ্য সংকট এবং বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় বেশ কিছু তার খুতবার মাধ্যমে নির্দেশনা দিয়েছিলেন। আপনি যদি দর্শকদের জন্য তুলে ধরতেন। জাযাকামুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা গত 2 দিন যাবত আমরা আমাদের এই অনুষ্ঠানে ধারাবাহিকভাবে আলোচনা করছি যে মুসলিম উম্মার স্বার্থ রক্ষার জন্য এবং মুসলিম উম্মতকে এক করার জন্য আহমদিয়া খেলাফত কিভাবে তার সেবামূলক কর্মকাণ্ড করে যাচ্ছে, কিভাবে দিক নির্দেশনা দিচ্ছে। গতকালকে আলোচনা হচ্ছিল যে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয় তখন হযরত খলিফাতুল মসিহ সানি আল মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু কেমন ভূমিকা রেখেছিলেন। তো এই ক্ষেত্রে আমাদের জামাতের চতুর্থ খলিফা হযরত মির্জা তাহের আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তার যে ভূমিকা, সেই বিষয়ে আজকে কিছু আলোচনা করব। কিন্তু এর আগে একটা প্রেক্ষাপট একটু বলে দিতে চাই, কারণ এখন আমরা যা ঘটতে দেখছি মধ্যপ্রাচ্যে, এর অনেকগুলো ঘটনা বা বলা যায় পুরো নকশাটাই খলিফা রাবে 1990-91 সালে যখন গালফ ক্রাইসিস অর্থাৎ উপসাগরীয় যে সংঘাতের সূচনা হয়েছিল ইরাক কুয়েত যুদ্ধের মাধ্যমে, তার সেই সময় হুজুর ধারাবাহিক তার খুতবাগুলোতে এই পুরো বিষয়ের চিত্র অঙ্কন করেন। আর আজকে 30 বছর পর আমরা দেখছি ধারাবাহিকভাবে সেগুলো পূরণ হচ্ছে এবং হয়ে চলেছে ধারাবাহিকভাবে। তো এটার একটু সূচনা বা একটু ভূমিকা দিতে হবে। তো মধ্যপ্রাচ্য আসলে যখন থেকে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে এরপর থেকে কখনোই আর আসলে শান্ত ছিল না, যুদ্ধ বিগ্রহ অশান্তি লেগেই ছিল। এর মধ্যে 1980 থেকে 88 পর্যন্ত 8 বছর ইরাক ইরান চরম যুদ্ধ হয়। এরপর 1990 সালে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। 1990 সালের 2রা আগস্ট ইরাক কুয়েত আক্রমণ করে এবং দখল করে নেয়। এতে সারা পৃথিবী জুড়ে এক ব্যাপক হইচই সৃষ্টি হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এটা নিয়ে দফায় দফায় রেজলিউশন পাস হয়। আর ইরাককে চাপ প্রয়োগ করা হয় তারা যেন কুয়েত থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেয় আর তারা যেন কুয়েতের স্বাধীনতা পুনর্বহাল করে। শেষ পর্যন্ত কয়েক দফা রেজলিউশন পাসের পর 15 জানুয়ারি 1991 পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয় ইরাককে, যেন তারা নিঃশর্তভাবে সেনা প্রত্যাহার করে আর কুয়েতের স্বাধীনতা প্রতিষ্ঠা করে। কিন্তু ইরাক সেই কথা শুনে নেয়, যার ফল দাঁড়ায় কি 1991 সালে 17 জানুয়ারি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি যৌথ বাহিনী, যার মাঝে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রগুলো জড়িত ছিল, তারা
ইরাক এবং কুয়েতে সামরিক অভিযান চালায়। আর এই সামরিক অভিযানের ফলে 28 ফেব্রুয়ারি 1991 পর্যন্ত ইরাক কুয়েত থেকে তার সমস্ত সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়। আর এর মাধ্যমেই সেই যুগে নতুন করে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি গাড়ার সুযোগ হয় মধ্যপ্রাচ্যে। তো আর এই যুদ্ধের সমস্ত ব্যবহার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বহন করে, আর তারাই আসলে বিভিন্ন অন্যান্য মুসলমান দেশগুলো তারাই মার্কিন যুক্তরাষ্ট্রকে ডেকে এনেছিল যে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো। তো সেই সময় থেকে একটা নতুন যুগের সূচনা হয়েছে, যার ধারাবাহিকতা আমরা দেখছি কিভাবে মুসলমান দেশগুলো ধ্বংস হচ্ছে, একটার পর একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো 2 আগস্ট যখন ইরাক কুয়েত আক্রমণ করলো, 3 আগস্ট জুম্মার দিনেই খলিফা রাবে তার খুতবায় মুসলিম বিশ্বকে কোরআনের শিক্ষার দিকে ফিরে আসার আহ্বান জানান। হুজুর বলেন যে মুসলমান বিশ্বের সমস্যা হলো তারা যুগ ইমামকে অস্বীকার করেছে, তাদের রাজনীতি, সমাজ, তাদের সমস্ত কিছু থেকে তাকওয়া হারিয়ে গেছে, আল্লাহর প্রতি যে ভয় এই জিনিসটা তাদের মাঝে নেই। এই কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এই যদি তারা এখন কোরআনের অনুশাসনের দিকে ফেরত না আসে তাহলে তারা ক্ষতিগ্রস্তই হবে। আর এক্ষেত্রে হুজুর সূরা আল হুজুরাত, যেটি কোরআন শরীফের 49 নম্বর সূরা, এর 10 এবং 11 নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, আমি আয়াতের উদ্ধৃতি পুরোটা না পড়ি, শুধু সংক্ষেপে বলে দিচ্ছি যে কোরআনের এই আয়াতগুলোতে বলা হয়েছে ওয়া ইন তাইফাতানা মিনাল মুমিনিনা ইকতাতালু ফা আসলিহু বাইনাহুমা, যে মুমিনদের দুটি দল যদি পরস্পর যুদ্ধে লিপ্ত হয় তাহলে তোমরা এদের উভয়ের মাঝে সমঝোতা করিয়ে দাও। ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা, যদি একটা দল অপর দলের বিরুদ্ধে বিদ্রোহ করে বা সীমালঙ্ঘন করে তাহলে তোমরা সবাই মিলে সেই সীমালঙ্ঘনকারীর বিরুদ্ধে দাঁড়াও এবং তাকে আল্লাহর আদেশের দিকে বা আল্লাহর নির্দেশের দিকে ফিরিয়ে আনো। এরপর তাদের মধ্যে সমঝোতা করো এবং ন্যায়ের ভিত্তিতে করো। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, যে নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই ভাই। তো আল্লাহ হযরত খলিফাতুল মসিহ রাবে রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুসলিম বিশ্বকে কোরআনের এই আয়াতের দিকে মনোযোগ আকর্ষণ করেন, ইরাকেরও আকর্ষণ করেন, অন্যান্য সকল দেশের মনোযোগ আকর্ষণ করেন, আর বলেন যে এখন সমস্ত মুসলিম বিশ্বের দায়িত্ব হলো ইরাক এবং কুয়েতের মাঝে এই চলমান সংঘাতের সমস্যা নিরসন করা এবং ন্যায় বিচারের সাথে তাদের মাঝে মীমাংসা করে দেওয়া, এতে যেন বহির্বিশ্বের কোনো শক্তির সাহায্য মুসলমানরা না নেয়। এরপর হুজুর আবার 17 আগস্ট 1990 সালের খুতবায় আবার এই বিষয়ে ধারাবাহিক আলোচনা করেন এবং পুরো পরিস্থিতি গভীরভাবে হুজুর বিশ্লেষণ করেন। এই খুতবাতে হুজুর ইরাকের প্রতি খুব গুরুত্বপূর্ণ একটি উপদেশ দেন। ইরাকের প্রতি আহ্বান জানিয়ে হুজুর বলেন যে ইরাকের উচিত ইরাক যেন ঘোষণা দেয় যে আমাদের যে সমস্যা, ইরাক আর কুয়েতের যে সমস্যা দেখা দিয়েছে, যে সংঘাত, এটার সমস্যার সমাধান যেন মুসলিম বিশ্ব করে এবং সমস্ত মুসলিম বিশ্বের দেশগুলো যেই নির্দেশ দিবে ইরাক সেই সিদ্ধান্ত, সেই নির্দেশ মেনে নেবে, এই ঘোষণা যেন ইরাক দেয়। আর একই সাথে ইরাক যেন এই ঘোষণাও দেয় যে কোনো মূল্যে হোক কুয়েত থেকে তারা সেনাবাহিনী প্রত্যাহার করে নেবে, কিন্তু শর্ত হলো কোনো বহির্বিশ্বের শক্তি, অন্য কোনো অমুসলিম দেশ যেন এতে নাক না গলায়। কিন্তু দুঃখের বিষয় হলো যুগ খলিফার এই আহ্বানে ইরাকও সাড়া দেয়নি, অন্য মুসলিম দেশগুলো সাড়া দেয়নি, বরং অন্য মুসলিম দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো সাহায্য চায়, তারা সেনাবাহিনী নিয়ে আসে আর ইরাক আক্রমণ করে, যুদ্ধ হয়, যার ফলশ্রুতিতে আমরা দেখি যে এরপর থেকে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্য অশান্ত হয়ে রয়েছে। এরপরেও যে এই যে ভয়াবহ পরিস্থিতি হবে সেটাও কিন্তু হুজুর তার খুতবাতে বলে দিয়েছিলেন। হুজুর 9 নভেম্বর 1990 সালের খুতবায় বলেছিলেন যে এখন যারা নিজেদের টাকায় পশ্চিমা দেশগুলোকে ডেকে আনছে যে তারা আমাদেরকে উদ্ধার করবে, ইরাককে ধ্বংস করবে, একটা মুসলমান দেশকে ধ্বংস করবে, হুজুর বলেন যে এরপর তারা জেনে রাখুক যে এরপর কখনোই আর মধ্যপ্রাচ্য আগের অবস্থায় ফিরবে না, আর এই অঞ্চল কখনোই শান্তির মুখ দেখবে না। এটা হুজুর সেই সময় বলেছিলেন 1990 সালে। সেই 1990 থেকে আজকে 2025 মধ্যপ্রাচ্যের অশান্তি ক্রমাগত বেড়েই চলেছে। এরপর আবার যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক হামলা করলো, যুদ্ধ শুরু হলো, তো সেই সময় তৎকালীন যে মার্কিন প্রেসিডেন্ট বুশ, তিনি বলেছিলেন যে তিনি মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে চান, নানা ফর্মুলা তিনি দিচ্ছিলেন। তো খলিফা রাবে তখন 8 ফেব্রুয়ারি 1991 সালের জুম্মার খুতবায় বলেন যে মার্কিন প্রেসিডেন্ট যেই শান্তি আলোচনার কথা বলছেন বা যেই শান্তি প্রতিষ্ঠার কথা বলছেন, এটা মুসলমান দেশগুলো ধ্বংস ছাড়া এই শান্তি প্রতিষ্ঠা হওয়া সম্ভব না। একটার পর একটা মুসলমান দেশ ধ্বংস হবে, এরপর এভাবে মুসলমান দেশগুলো ধ্বংসের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা হবে। হুজুর সেখানে কয়েকটি দেশের নামও বলেন, উল্লেখ করে বলেন যে পাকিস্তান, সিরিয়া, ইরান, তুরস্ক একটার পর একটা ধরা হবে। হুজুর বলেন যে কাকে কখন ধরা হবে জানি না, কিন্তু একের পর এক মুসলমান দেশগুলোকে পাকড়াও করা হবে এবং তাদেরকে ধ্বংস করা হবে। আর এটা পুরো পুরো ছক ইসরায়েলের করা, আর মার্কিন যুক্তরাষ্ট্র এটাকে এখন বাস্তবায়ন করছে। তো আমরা দেখি যে 1990-91 সালে খলিফা রাবে যা বলেছেন
30 বছর ধরে ক্রমাগত এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে, কিন্তু এখনও মুসলমান দেশগুলো, রাষ্ট্রগুলো এদিকে কোনো ভ্রুক্ষেপ করছে না। তো আমরা এটা দোয়াই করতে পারি যে আল্লাহ তাআলা যেন মুসলমান রাষ্ট্রগুলোকে বিবেক বুদ্ধি দেন, তারা যেন যুগ খলিফার কথা শুনে এবং মান্য করে। এবং বিশেষ করে সাধারণ যারা মুসলমান ভাই আছে তাদের প্রতি অনুরোধ, আপনারা যুগ ইমামকে খুঁজেন, মান্য করেন এবং ধ্বংসের হাত থেকে রক্ষা পান। এছাড়া মুসলিম বিশ্বের ধ্বংসের হাত থেকে রক্ষা পাওয়ার আর কোনো উপায় নেই। জাযাকাল্লাহ। জি, ধন্যবাদ মৌলানা সাহেব। আমরা এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে অনেকেই ফোন লাইনে আছেন। আমরা একজন ভাইয়ের সাথে কথা বলতে চাই। আমাদের সাথে ঢাকা থেকে একজন ভাই আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আমি আসসালাম। কাউসার আহমেদ রাজীব বলছি। জি, আপনার নাম পরিচয় বলুন এবং প্রশ্ন আমি করুন। কাউসার আহমেদ রাজীব বলছি। জি, প্রশ্নটি কয়েকজন আহমদী ভাইদের, যারা নানাভাবে আহমদিয়া সম্প্রদায় সম্পর্কে বিশদভাবে জানার চেষ্টারত আছেন। প্রশ্নটি হচ্ছে, আমরা জানি পাকিস্তানে আহমদিয়া সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করা হয়েছে। নিউজে দেখেছি আপনাদের মসজিদ ভাঙা এবং নামাজ পড়ার দরুন কারাবন্দী সহ সেখানে নানাভাবে হেনস্থার শিকার হচ্ছেন। পক্ষান্তরে আমাদের গবেষণা অনুপাতে লন্ডন ও আফ্রিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে আপনাদের সম্প্রদায়ের অবস্থান খুব স্বাভাবিক। তো আপনারা কিভাবে সেসব দেশে নিজেদের পরিচয় এবং ধর্মীয় অধিকার রক্ষা করে থাকেন, এবং পাকিস্তানে কেন তা ব্যতিক্রম? জি, জি, ধন্যবাদ ভাই। আপনার প্রশ্নটি পেয়েছি আমরা শ্রদ্ধেয় মৌলানা সাহেব যদি উত্তর দিতেন। আহ, আমাদের বিরোধিতার কারণ হচ্ছে যারে দেখতে নারী তার চলন বাঁকা। আমরা ইসলামের শিক্ষা প্রচার করি আর পালন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, আমাদের দুর্বলতা মাফ করুন। কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করি, আন্তরিকভাবে সচেষ্ট। খেলাফতের কাজই এটা। তার অধীনস্থদেরকে তারা খলিফারা ইসলামের উপর প্রতিষ্ঠিত রাখার জন্য সবসময় চেষ্টা করেন, দোয়াও করেন তাদের জন্য। এ কারণে অন্যদের তুলনায় আমাদের ইসলামের মান, ইমানের মান অনেক উন্নত পর্যায়ের। আমি এটা বলছি না যে আমাদের মধ্যে দুর্বলতা নাই। আমি ব্যক্তিগতভাবেও জানি আমি কত দুর্বল, কিন্তু তারপরেও অন্যদের সাথে যখন সামাজিকভাবে বা গোষ্ঠীগতভাবে তুলনা করা হয় তখন আহমদিয়া জামাতের মান অনেক উন্নত দেখা যায় এবং এটা সবাই স্বীকারও করে। এই নৈতিক উন্নতির কারণ আমাদের খেলাফত, এই আধ্যাত্মিকতার কারণ আমাদের খেলাফত এবং এটার পরিচর্যা, খলিফার পক্ষ থেকে পরিচর্যা। যখন আমরা ইসলামের শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করি এবং চর্চা করি, আর যখন আমরা নির্মল শিক্ষা ইসলামের জগতের কাছে উপস্থাপন করি, শান্তিপূর্ণ সমর্পণের ইসলাম আমরা তুলে ধরি জগতের সামনে, তখন আমরা সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াই ধর্ম ব্যবসায়ী চক্রের জন্য, যারা উগ্র ধর্মান্ধতার আশ্রয় নিয়ে মানুষকে বোকা বানিয়ে নিজেদের রাজত্ব কায়েম করার চেষ্টায় লিপ্ত। এ কারণে সাধারণভাবে এবং স্বাভাবিকভাবেই আমরা তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াই। অথচ আমাদের উদ্দেশ্য তাদের চ্যালেঞ্জ হওয়া নয়, আমাদের উদ্দেশ্য তাদেরকে সত্যের প্রতি আহ্বান জানানো। কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনী, আমরা তাদের একটা ন্যাচারাল এনিমি হয়ে দাঁড়াই। যতক্ষণ পর্যন্ত আমাদেরকে, অর্থাৎ তাদের মতে আমরা তাদের পথের কাঁটা, আমাদেরকে তারা অপসারণ না করে, উৎখাত না করে, ততক্ষণ পর্যন্ত তারা একচ্ছত্রভাবে এই মাঠে খেলতে পারবে না। এই কারণে আমাদের বিরোধিতা সেই সমস্ত এলাকায় প্রকট যেখানে উগ্র ধর্মান্ধতা দানা বেঁধেছে। আর দুঃখজনক হলেও সত্য, পাকিস্তান নামক একটি দেশে এই উগ্র ধর্মান্ধতা সবচেয়ে বেশি শিকড় গেড়ে বসে আছে। সে কারণে পাকিস্তানে যে বিরোধিতা সবচেয়ে বেশি হয় এটা সবারই জানা। আরও মজার ব্যাপার হচ্ছে, হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম যে অংশে এসেছিলেন ভারতের পূর্ব পাঞ্জাবে, সেখানে সবচেয়ে বেশি প্রকট ছিল ধর্ম ব্যবসা, আর আল্লাহ তাআলা সেখানেই ওষুধ হিসাবে তাকে পাঠিয়েছিলেন। পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর এই পূর্ব পাঞ্জাব থেকে ধর্ম ব্যবসায়ী যে মোল্লা মৌলবীরা পাকিস্তানে চলে গেছিল, হিজরত করে পশ্চিমাংশে চলে গেছিল, ভারতের পূর্ব পাঞ্জাব ত্যাগ করে পশ্চিম পাঞ্জাবে এবং অন্যান্য অঞ্চলে, তারা এটার নেতৃত্ব দিচ্ছে। ভালো করে এটা লক্ষ্য করবেন, আহমদিয়া জামাতের ঘোর বিরোধিতা পূর্ব পাঞ্জাব থেকে গুরদাসপুর এলাকার এবং অন্যান্য আশেপাশের এলাকার মৌলবীরা সবচেয়ে বেশি করে। জালন্ধর থেকে যারা গেছে ওইখানে তারা সবচেয়ে বেশি করে। কেবল তারা নয়, ইতিহাস সাক্ষী দিবে যে যে সমস্ত শাসকরা সেখানে আহমদিয়া জামাতের বিরোধিতায় সবচেয়ে বেশি অবস্থান নিয়েছিলেন তাদেরও গোড়া কিন্তু এই পূর্ব পাঞ্জাবেই।
আরেকটা চক্র ওখানে খুব সক্রিয়, সেটা হচ্ছে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, যেখানে উগ্রতা দানা বেঁধেছে আজ থেকে 150 বছর আগে, এবং ইসলামের নামে রক্তারক্তি, ইসলামের নামে তরবারির ব্যবহার, অপব্যবহার এবং মানুষকে জোরপূর্বক ইসলাম মান্য করা কিংবা অস্বীকার করলে তাকে হত্যা করার প্রবণতা এই নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সে দানা বেঁধেছিল, আফগানিস্তানে দানা বেঁধেছিল। হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাম গভর্নমেন্ট अंग्रेजी और জিহাদ পুস্তিকায় এই কথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে এই অঞ্চল সম্পর্কে সাবধান, এখান থেকে এই প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এবং সারাটা হিন্দুস্তানে ছড়াচ্ছে। তিনি সরকার বাহাদুরকে সাবধান করেছিলেন, সাধারণ জনগণকে সাবধান করেছিলেন। আর আজকে আমরা দেখতে পাই এই জায়গাটাতেই সবচেয়ে বড় উগ্র ধর্মান্ধতা প্রকাশ পেয়েছে এবং এই বিষবাষ্প চারিদিকে ছড়িয়েছে। তালেবানদের শাসনামল কে না জানে, রাশিয়ান তালেবান হোক আর আমেরিকান তালেবান হোক, উৎপত্তিস্থল পেশাওয়ার, উৎপত্তিস্থল ওই আফগানিস্তান আর পাকিস্তানের বর্ডার এরিয়া, কান্দাহার পর্যন্ত, যেটা সীমানা নিচে নেমে যায়। আর কোথায় এনারা নিজেদের ওই অঞ্চলে যত শুষ্ক গুহাগুলো আছে আর পাহাড়ি এলাকা আছে যেখানে ওনারা স্বায়ত্তশাসিত এলাকা বলে ঘোষণা দেন, সেই সমস্ত অঞ্চলে এইগুলো দানা বেঁধেছে। এর কারণে ভুট্টো সরকার তাদের রাজনৈতিক ব্যর্থতা ঢাকার জন্য 1973 সাল থেকে এমন এমন পদক্ষেপ গ্রহণ করে যেন কেউ তাদেরকে দেশ ভঙ্গের এবং জাতিকে বিভক্ত করার জন্য এবং রাজনৈতিকভাবে জাতিকে তছনছ করার অপরাধী সাব্যস্ত করতে না পারে। ডাইভার্সন ইস্যু হিসাবে, স্কেপগোট হিসাবে আহমদিয়া জামাতকে ব্যবহার করে তারা, এবং 73 সাল থেকে তারা এ ধরনের সমস্ত আইন কানুন সেখানে প্রবর্তন করা আরম্ভ করে, যার কারণে আহমদিয়া বিরোধী একটি মঞ্চ সেখানে উঠে আসে। এটারই একটি বড় পরিণাম আমরা দেখতে পাই 74 সালের 7ই সেপ্টেম্বর জাতীয় পরিষদের গোপন মিটিংয়ে আহমদিয়া জামাতকে অমুসলমান ঘোষণা করার একটা তামাশা। আর তারপর থেকে সে দেশে একে একে যতগুলো আল্লাহর লানত এবং অভিশাপ বর্ষিত হয়ে চলেছে সেটাও আমরা দেখে যাচ্ছি। কিছুদিন আগেই সে দেশের একটা বড় লানত আমরা দেখলাম, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পাকিস্তান নামক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকেও ডাকলেন না, সরকার প্রধানকেও ডাকলেন না, সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ডাকলেন তাদের সেনা প্রধান, যিনি সরকার এবং রাষ্ট্রের একজন চাকুরে। থাকে কোনো রাষ্ট্রের অবকাঠামো অবশিষ্ট? এর চেয়ে বড় অবমাননা একটা রাষ্ট্রের হতে পারে? আন্তর্জাতিক বলয় কে পাকিস্তানকে সামাল দেবে? সেনা প্রধানকে ডেকে পাঠানো হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরেও লজ্জা নাই, দেশকে ঘুণে খেয়ে ফেলেছে, মোল্লাতন্ত্র একটা দেশকে, জাতিকে ছারখার করে ফেলেছে। তারপরেও তারা বুঝতে পারছে না যে কি ঘটনা ঘটেছে সে দেশে। ধর্ম ব্যবসায়ী চক্র যে দেশের মাথায় একবার উঠে বসে, যার ঘাড়ে চেপে বসে, শেষ রক্তবিন্দু না চষে সে কখনো নামে না। এই জন্য সাধু সাবধান, যারা বাংলাদেশে এবং বাংলাদেশের আশেপাশে আমরা অনুষ্ঠানটা দেখছি, দয়া করে মনে রাখবেন এটা একান্ত মানবিক একটি অ্যাপিল। আমরা নিজেদের জন্য দুশ্চিন্তাগ্রস্ত নই, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ বেকাফিন আবদাহ, এই জামাতের সূচনা লগ্নে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন। এই নতুন শতাব্দীতে পদার্পণকালে খলিফাতুল মাসিহ আর রাবেকে আল্লাহ তাআলা ইলহাম করেছিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতএব আমাদের জন্য নিরাপত্তা এবং শান্তির বিষয়ে আমরা দুশ্চিন্তাগ্রস্ত নই, আমরা দুশ্চিন্তাগ্রস্ত জাতিকে নিয়ে। জাতি কি বুঝতে পারছে কাদের হাতে তারা খেলতে যাচ্ছে? অতএব আমাদেরকে সময় থাকতে সাবধান হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুমতি দান করুন। ধন্যবাদ। ধন্যবাদ মৌলানা সাহেব। যে ভাই কাউসার আহমেদ রাজীব সাহেব প্রশ্ন করেছিলেন, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, আপনার বন্ধুকে শোনানোর ব্যবস্থা করবেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আরও কয়েকজন ফোন লাইনে অপেক্ষা করছেন। আমি একজনের সাথে কথা বলে নিতে চাই। রঘুনাথপুর বাগ থেকে একজন ওয়াহমুদি বোন আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নাম বলে আপনি প্রশ্ন করুন। নাম মুহাম্মদ আরিশা আক্তার। জি, আমি আপনাদের অনুষ্ঠানে যে আজ দুদিন দেখতে এসেছিলাম, তো আমার থেকে প্রশ্ন আসছে। জি, প্রশ্নটি করুন। কিছু বর্ণনা অনুযায়ী জি, ইমাম মাহদী ঈসা আলাইহিস সালামের সাথে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন এবং দাজ্জালকে হত্যা করতে সহায়তা করবেন, এটা কি সত্য? আচ্ছা, আর কোনো দ্বিতীয় প্রশ্ন। জি, জি, দ্বিতীয় প্রশ্ন,
158 নম্বর আয়াত আল্লাহকে তুলে নিয়েছেন। এর থেকে অনেকে বিশ্বাস করে আল্লাহ ইসলাম সশরীরে আকাশে তুলে নিয়েছেন এবং তিনি চতুর্থ আসমানে আছেন। সূরা নিসাতে 158 নম্বর আয়াতে আসলে কি আপনারা যদি কোরআন হাদিসের আলোয় কিছু বলতেন। জি, ধন্যবাদ বোন, আপনার প্রশ্ন দুটি আমরা পেয়েছি। আমি যেতে চাচ্ছি নাভিদুর রহমান সাহেবের কাছে। ওনার প্রশ্ন দুটি ছিল, প্রথম প্রশ্ন ছিল হযরত ঈসা ইবনে মরিয়ম এবং ইমাম মাহদী দুইজন মিলে দাজ্জালকে হত্যা হত্যা করবেন, বিষয়টি কতটুকু সত্যতা রয়েছে, আর করলে ইমাম মাহদী আলাইহিস সালাম করেছেন কিনা, আর নিসার 158 নম্বরের নিসার 158 নম্বর আয়াতে। জি, তো প্রথম প্রশ্নের উত্তর দেই যে হযরত ঈসা ইবনে মরিয়ম এবং ইমাম মাহদী একসাথে দাজ্জালকে হত্যা করবেন, এটা হাদিসে লেখা নেই। হাদিসে বিভিন্ন হাদিসে হযরত ঈসা ইবনে মরিয়ম সম্পর্কে লেখা আছে যে তিনি দাজ্জাল বধ করবেন। আর এটাও একটা প্রমাণ যে ইমাম মাহদী এবং ঈসা আসলে একই ব্যক্তি হবেন, কারণ মুসলিম শরীফের হাদিসও এবং ইবনে মাজাহ শরীফের হাদিসও, যে আপনি যদি হাদিসগুলো একটু পর্যালোচনা করেন, যেই হাদিসে আল্লাহ রসুল ইমাম মাহদীর কথা বলেছেন সেখানে ঈসা আলাইহিস সালামের নাম নেই। আর যেখানে আল্লাহ রসুল ঈসা আলাইহিস সালামের উল্লেখ করছেন যে ঈসা আলাইহিস সালাম এখানে যাচ্ছেন, এটা করছেন, দাজ্জালের সঙ্গে দাজ্জালকে বধ করছেন, সেখানে ইমাম মাহদীর কোনো উল্লেখ নাই। তো যদি দুজন পৃথক ব্যক্তি হতেন আর একই সঙ্গে যুদ্ধ করতেন, তো একই হাদিসে দুজনের পৃথক পৃথক উল্লেখ থাকার দরকার ছিল। কিন্তু আল্লাহ রসুল যেখানে ঈসার উল্লেখ করছেন সেখানে ইমাম মাহদীর উল্লেখ করছেন না, আর যেখানে ইমাম মাহদীর উল্লেখ করছেন সেখানে ঈসার নাম নিচ্ছেন না। তার এর অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে তারা দুজন একই ব্যক্তি ছিলেন, সেজন্য এটা। আর এখন আপনি যে প্রশ্ন করছেন যে দাজ্জালকে ইমাম মাহদী, আমরা যাকে ইমাম মাহদী মেনেছি, বধ করেছেন কিনা, জি, যেই দাজ্জালের কথা আল্লাহ রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ভবিষ্যৎবাণী করে গেছেন, সেই দাজ্জালকে হযরত মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানী আলাইহিস সালাম বধ করেছেন। কিন্তু দাজ্জাল কাকে বলে সেটা আপনাকে কিছুটা বুঝতে হবে। আমি সংক্ষেপে একটু আলোচনা করি যে মুসলিম শরীফের হাদিসেও ফিতনা অধ্যায় আর ইবনে মাজাহ শরীফের ফিতনা অধ্যায় হাদিসে দীর্ঘ হাদিস দাজ্জালের বর্ণনা দেওয়া আছে। তো সেখানে দাজ্জালের যেসব বিবরণ দেওয়া আছে, আমরা যদি এটা ভালো করে পড়ি আমরা বুঝবো যে এটা হাকিকি অর্থে, অর্থাৎ আক্ষরিক অর্থে এটা গ্রহণ করে আসলে এটার অর্থ করা সম্ভব হয় না। আমাদেরকে এটা মাজাজে অর্থ, অর্থাৎ রূপক অর্থ করতে হবে। কারণ যেমন দাজ্জাল সম্পর্কে বলা আছে তার এক হাতে জান্নাত থাকবে আর এক হাতে জাহান্নাম থাকবে। তো এটা তো কোরআন বলছে যে জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ তাআলা, আর কেউ না। তো আল্লাহ তাআলা নাযুবিন জালেক, এটা তো তৌহিদের বিপরীত হবে যদি আল্লাহ তাআলা দাজ্জালের হাতে এটার কর্তৃত্ব তুলে দেন। এর মানে হলো কি তাকে কিছুটা ক্ষমতা দেওয়া, কিন্তু এর মানে হলো কি সরাসরি আক্ষরিক অর্থে জান্নাত জাহান্নাম তার হাতে থাকবে না। তো যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমরা দাজ্জালের দেখা পাবে, তোমার সূরা কাহাফের প্রথম দিকের আয়াতগুলো তেলাওয়াত করবে। তো সূরা কাহাফের প্রথম দিকের আয়াতগুলো তেলাওয়াত করলে আমরা দেখতে পাই সেখানে খ্রিস্টানদের কথা বলা হয়েছে যারা তৃতীয়বাদে বিশ্বাস করে। তো এখান থেকে আমরা একটা ক্লু বা সূত্র পাই যে খ্রিস্টানদের সঙ্গে দাজ্জালের সম্পর্ক রয়েছে। আর দাজ্জাল শব্দের অর্থটা এরকম, দাজ্জাল একটা বহুবচন, দাজ্জাল থেকে আসছে। দাজ্জাল শব্দের অর্থ হলো মিথ্যাবাদীর দল, ব্যবসায়ী দল যারা সারা পৃথিবী ঘুরে বেড়ায়। আর দাজ্জালের অন্যান্য যেসব বিবরণ হাদিসে আছে সেখান থেকে বোঝা যায় দাজ্জাল এটা একক ব্যক্তি নয়, বরং একটা গোষ্ঠীর কথা বলা হচ্ছে। তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুসারে বিশ্বাস করি দাজ্জাল হলো আসলে বর্তমান যুগের খ্রিস্টীয় যে ধর্মীয় মতবাদ, যার মাধ্যমে তারা সারা পৃথিবীতে ধর্মজগতে একটা ফিতনা, সবচেয়ে বড় ফিতনা সৃষ্টি করে রেখেছে, সেটাকে দাজ্জাল বলা হয়েছে। তো হযরত মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানী আলাইহিস সালাম তিনি অকাট্য যুক্তিতর্কের মাধ্যমে, কোরআন এবং হাদিসের যুক্তিতর্কের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন যে হযরত ঈসা ইবনে মরিয়ম, যাকে খ্রিস্টানরা নাযুবিল জালেক ঈশ্বরপুত্র ঈশ্বর বিশ্বাস করে, সেই ঈসা ইবনে মরিয়ম মারা গেছে। তো যে ধর্মের খোদাই মারা গেল সেই ধর্ম মৃত। তো এইভাবে আল্লাহ হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম দাজ্জাল বধ করেছেন এবং দাজ্জালি বিশ্বাসকে ছাড়খাড় করে দিয়েছেন। এটা হলো প্রথম প্রশ্নের উত্তর ছিল। আর দ্বিতীয় প্রশ্নের উত্তরে যে আপনি যে সূরা নিসার যে আয়াতটি উদ্ধৃতি দিয়েছেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন বাররাফাহুল্লাহু ইলাইহি, যে আল্লাহ তাআলা তাকে নিজের দিকে তুলে নিয়েছে। এখানে বোন লক্ষ্য করুন যে আল্লাহ তাআলা কিন্তু বলেননি যে আমি তাকে আকাশে তুলে নিয়েছি, বরং বলা হয়েছে আল্লাহর দিকে তুলে নেওয়া হয়েছে। এখন পৃথিবীর প্রত্যেক মানুষের কিন্তু মৃত্যুর পর আল্লাহর দিকেই যায়, অন্য কোনো দিকে যাওয়ার আমাদের কারো কোনো সুযোগ নেই। সে শয়তান হোক আর সে ভালো মানুষ হোক, খারাপ মানুষ হোক, জান্নাতি হোক, জাহান্নামী হোক, যেতে হবে আল্লাহর দিকে। তো হযরত ঈসা ইবনে মরিয়ম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে এটাই বলছেন যে আল্লাহর দিকে গিয়েছেন। আর আল্লাহর দিক সম্পর্কে কোরআনে বিভিন্ন জায়গায় বলা হয়েছে যে আয়নামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তুমি তাকাও আল্লাহর চেহারা। তো প্রকৃতপক্ষে আল্লাহর দিকে যাওয়ার একটাই পথ কোরআন থেকে সাব্যস্ত, সেটা হলো মৃত্যু। মৃত্যু দরজার দিকেই মানুষ আল্লাহর কাছে পৌঁছাতে পারে। তো এই যদি আপনি পুরো রুকুটা একটু পড়েন মনোযোগ দিয়ে, দেখবেন ইহুদিদেরকে আল্লাহ তাআলা কেন অভিশপ্ত করেছেন সেটার বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন। তার একটা কারণ ছিল যে তারা
ঈসা ইবনে মরিয়ম যিনি আল্লাহ রসুল ছিলেন তাকে তারা মিথ্যাবাদী আখ্যায়িত করেছে, তাকে ক্রুশে দিয়ে হত্যা করার চেষ্টা করেছে। তো আল্লাহ তাআলা বলছেন যে এই কারণে আমি তাদের অভিশাপ দিয়েছি। কিন্তু ইহুদিদের যে চেষ্টা ছিল বা তাদের যে পরিকল্পনা ছিল সেটা ব্যর্থ হয়েছে। ঈসা আলাইহিস সালাম কোনো অভিশপ্ত মৃত্যু বরণ করেননি, কারণ ইহুদিদের কিতাব তওরাতে লেখা ছিল যে মিথ্যা নবুয়তের দাবিদার তাকে ক্রুশে দিয়ে হত্যা করা হয়। তো হযরত ঈসাকে তারা ক্রুশে দিয়ে হত্যা করতে পারেননি, বরং আল্লাহ তাআলা তার রাফা করেছেন। রাফা শব্দের অর্থ হলো গিয়ে মর্যাদা বৃদ্ধি করা। যখন আল্লাহ তাআলা কর্তা হন আর মানুষ এটার কর্ম হয়, তখন রাফা শব্দের অর্থ কোরআন শরীফ থেকে জানা যায়, হাদিস থেকেও জানা যায় যে মর্যাদা বৃদ্ধি করা। তো আল্লাহ তাআলা আসলে বলেছেন সব মানুষই মারা যায়, কিন্তু হযরত ঈসার মৃত্যুটা অত্যন্ত সম্মানজনক মৃত্যু ছিল এবং তার মৃত্যুর ব্যাপারে কোনো দাগ লাগানোর কোনো সুযোগ নেই। জাযাকাল্লাহ। ধন্যবাদ মৌলানা সাহেব। রঘুনাথপুর বাগ থেকে আরুষা আক্তার যিনি ফোন করেছিলেন, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা এবারে আরেকটি ফোন কল নিতে চাই। এই বোন আমাদেরকে গতকালও ফোন করেছিলেন ঢাকা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নাম এবং ঠিকানা বলে প্রশ্নটি করুন। আমার নাম সুমাইয়া, আমি ঢাকা থেকে বলছি। জি। এই প্রশ্নের উত্তরের আগে আমি কিছু কথা, এর আগে আউয়াল সাহেব কিছু কথা বলেছেন আপনাদের প্রতি সহিংস আচরণের উপর, এবং একজন সাধারণ মুসলমান হিসেবে আমি মনে করি যে আমাদের পার্থক্য থাকার পরেও আমাদের কারোর প্রতি সহিংস কিংবা অত্যাচারী আচরণ করা উচিত না। এবং সাধারণ মুসলিম হিসেবে এটা আমার মতবাদ। উনি খুব সুন্দর করে উত্তর দিয়েছেন। আমি আপনার উত্তরের যে লিস্ট ওটা খুবই অ্যাপ্রিসিয়েট করি। এখন আমি প্রশ্ন আসতে চাই। গতকালকে আমি ফোন করেছিলাম, গতকালে দাজ্জাল সম্পর্কিত আমার যে প্রশ্ন ছিল এর আওয়াজ সাহেব উত্তর দিয়েছিলেন নাম্বার ওখানে যাদেরকে হচ্ছে আপনার আওয়াজটা একটু কেটে কেটে আসছে, আপনি যদি একটু স্পষ্টভাবে বলতেন আমাদের বুঝতে সুবিধা হতো। আচ্ছা, আমি গতকালকে দাজ্জাল সম্পর্কিত করেছি, সেখানের উত্তরে আওয়াজ সাহেব আমাকে বলেছিলেন যে সূরা কাহাফের 18 নম্বর আয়াতটার দিকে লক্ষ্য করতে। ওখানে দেখতে পাই যে গুহাবাসী অবস্থায় ছিল, তার দিকে আল্লাহ ডান দিকেও ফেরাচ্ছিলেন, পরিবর্তন করাচ্ছিলেন। তো এটার আরেকটি ব্যাখ্যা হিসেবে বলেছেন এটা হচ্ছে খ্রিস্টান জাতিকে বোঝায় যারা এখন হচ্ছে এবং তারা পরবর্তীতে ডানে বামে ছড়িয়ে পড়বে। তো যদি আমি সূরা কাহাফে আরেকটু পেছন থেকে আসি, সূরা কাহাফের 10 নম্বর আয়াত থেকে আসি, এখানে কিছু তরুণের বর্ণনা করা হচ্ছে যারা নাকি এক আল্লাহ ছিল এবং তারা একটা গুহাতে আশ্রয়। এখন তাদেরকে যদি আমরা দ্রুত কথা দাজ্জাল হিসেবে গণনা করি, সেখানে দেখতে পাই তাদের বিশ্বাসী ছিল, তারা এক আল্লাহ বিশ্বাস করতো। কিন্তু দাজ্জালের কথা আমরা জানি তারা বিশ্বাসী। তাহলে একই জায়গায় একই বস্তু বা একই ব্যক্তিকে কিভাবে দাজ্জাল তৃতীয়বাদ বিশ্বাসী এবং আবার একেশ্বরবাদে বিশ্বাসী, এটা কিভাবে হতে পারে? আর আমার গতকালকে প্রশ্নটা ছিল যে তৃতীয়বাদের যে উপস্থিতি সেটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ই ছিল, এবং যেহেতু ইসলামের তখন প্রাথমিক যুগ, তখন বলতে পারি তখন মুশরিক অথবা খ্রিস্টানদের যে তারা প্রতীয়মান ছিল। আসলে আমার মনে হয় আমরা আপনার প্রথম প্রশ্নটার উত্তরই আগে দিয়ে নেই। যদি আপনার প্রশ্নের উত্তর আপনি না পান, পরে আবার আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমি প্রশ্নটি মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেবের কাছে রাখছি। আমার মনে হয় ওনার প্রশ্নটা আমরা পেয়ে গিয়েছি। আমার মনে হয় আমরা প্রশ্ন উত্তরে চলে যাই। আপনার প্রথম প্রশ্নটার উত্তরই আগে দিয়ে নিই। যদি আপনার প্রশ্নের উত্তর আপনি না পান, পরে আবার আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমি প্রশ্নটি মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেবের কাছে রাখছি। হাইব্রিড টেলিফোনে কোনো সমস্যা হচ্ছে মনে হয়। হ্যাঁ, আমার মনে হচ্ছে কোনো একটু সমস্যা হচ্ছে। ওনার প্রশ্নটা আমরা পেয়ে গিয়েছি। আমার মনে হয় আমরা প্রশ্ন উত্তরে চলে যাই। বোন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি পড়াশোনা করে প্রশ্ন করছেন এবং সূরা কাহাফ নিয়ে গবেষণা আরম্ভ করেছেন, এটার জন্য অজস্র ধন্যবাদ দিয়ে আমি আমার উত্তর আরম্ভ করছি। সূরা কাহাফের প্রথমাংশ এবং কোরআন শরীফের এই একই সূরার
শেষাংশ, সূরা কাহাফের শেষাংশ, এই দুইটার কথাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সূরার বিষয়ে। প্রথমাংশ কোনো কোনো হাদিসে বর্ণিত আছে, পড়ো দাজ্জালের ঠিকানা পেয়ে যাবে, দাজ্জালের পরিচয় লাভ করবে। আর এটাও বলা আছে যে ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পেতে চায় সে যেন সূরা কাহাফের প্রথমাংশ পড়ে। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে এটাও দেখতে পাওয়া যায় যে এক বর্ণনায় এভাবেও আছে যে শেষাংশ যে পড়বে সেও দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। বোন, আপনি বলছেন যে যারা একত্ববাদী খ্রিস্টান তাদেরকে কিভাবে দাজ্জাল বলা যেতে পারে? তাদেরকে তো বলা হচ্ছে না, জাতিকে বলা হচ্ছে। জাতি যখন বিগড়ে যাবে তখন তাদের পরিচয় এবং স্বরূপ পাল্টে যাবে। কিন্তু সূরা কাহাফে প্রথমাংশে যে জাতির কথা বলা হয়েছে, কষ্ট করেছে এবং ত্যাগ স্বীকার করে গুহার ভিতরে গেছে, সেটা তো প্রশংসার জায়গা। কিন্তু যখন তারা বিগড়াবে তাদেরকে সাবধান, তাদের বিষয়ে মুসলমানদেরকে সাবধান করা হয়েছে। এবং এই সাবধান বাণী আমরা করিনি উচ্চারণ, স্বয়ং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। দেখেন তো, আমি একটু পড়ি, আপনার ক্লুটা আপনি পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়্যামান লিয়ুনজিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানাম মাকিসিনা ফীহি আবাদা। এই পর্যন্ত আল্লাহ তাআলা পুরস্কারের ঘোষণা দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কোরআন শরীফ দিয়ে কেন পাঠিয়েছেন? যেন মুমিনদেরকে সুসংবাদ দেন, তাদের জন্য মহা পুরস্কার অপেক্ষমান। ওয়ায়ুনজিরাল্লাযিনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। আর একই সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য কোরআন দিয়ে পাঠিয়েছেন যেন তিনি সে সব মানুষকে সাবধান করেন যারা বলে আল্লাহ তাআলা এক পুত্র সন্তান ধারণ করেছেন। এখন এখান থেকে হয়ে গেল তৃত্ববাদের নিন্দা। তৃত্ববাদকে আল্লাহ তাআলা খণ্ডন করার কথাও বলেছেন এবং তাদেরকে সাবধান বাণী শোনানোর কথাও বলেছেন। এরপরে আবার আসহাবে কাহাফের প্রশংসা স্তুতি গাওয়া হচ্ছে। এক দল যুবক, তারা আল্লাহর জন্য কষ্ট করেছে। কিন্তু আবার গিয়ে 10 নম্বর আয়াতে যেখানে আপনি বরাত দিচ্ছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফে ওয়ার রাকিমে কানু মিন আয়াতিনা আজাবা ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফে ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাম ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। তুমি কি মনে করো আসহাবুল কাহাফ এবং রাকিম গুহাতে আশ্রয় নিয়ে ঈমান রক্ষা করার যে ঘটনা, ওয়ার রাকিম এবং গোপনে লিখে যাওয়া, অর্থাৎ লিখতে থাকা, সত্যকে প্রচার করতে থাকা, সত্যকে সংরক্ষণ করতে থাকা, লিপিবদ্ধ করে যাওয়া, প্রচার কার্য অব্যাহত রাখা, এই ঘটনা কি কেবল আগের যুগে ঘটেছিল? কানুমিন আয়াতেনা আজাবা, এটা কি কেবল এমন একটি ঘটনা ছিল যেটা অতীতের আশ্চর্যজনক ঘটনার মধ্যে সংরক্ষিত থাকবে? জি না, ভবিষ্যতে এরকম ঘটনা ঘটতে যাচ্ছে। আবারও একদল লোক ঈমান আনবে এবং তাদের বিরোধিতায় সমগ্র জাতি নামবে এবং তারাও বাহ্যিকভাবে না হলেও অন্তর্নিহিত অর্থের দিক থেকে তারা গুহাবাসী হয়ে যাবে। গা ঢাকা দিয়ে তারা জীবন কাটাবে, আশ্রয় নিয়ে রাখবে নিজেদেরকে, আশ্রয়তলে নিজেদেরকে ঢাকা দিবে এবং তারা গুহার আশ্রয় নিবে ঈমান রক্ষার্থে। আর একই সাথে তাদের ছাপাখানা, তাদের লেখালেখির কাজ, তাদের প্রকাশনার কাজ অব্যাহত থাকবে। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইলহাম করেছেন এই আয়াত, 1906 সালে করেছেন। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফে ওয়ার রাকিমে কানু মিন আয়াতিনা আজাবা। এই জন্য ভালো করে মনে রাখবেন, এইখানে একটা ভবিষ্যৎবাণীর উল্লেখ আছে। কেবল আসহাবে কাহাফ যে অতীতের ঘটনা তা নয়, ভবিষ্যতেও ঘটতে যাচ্ছে এই ঘটনা। এই কথাটার ঘোষণা আছে 10 নম্বর আয়াতে। আবার বোন ভালো করে লক্ষ্য রাখবেন, আমি কিন্তু বলে এসেছি সূরা কাহাফের প্রথমাংশে মোমেনদের জন্য সুসংবাদ, তৃতীয়বাদীদের জন্য দুঃসংবাদ। তাহলে আমরা কিন্তু খ্রিস্টানদের একত্ববাদীদেরকে দোষারোপ করছি না, তাদের কোনো নিন্দা বলছি না, তাদেরকে দাজ্জাল আখ্যায়িত করছি না। তারা মোমেন ছিলেন এবং সেই যুগের মুসলমান ছিলেন। কিন্তু আমরা তাদেরকে দাজ্জাল বলছি যাদের সূত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দিয়ে গেছেন। কারা? মোমেন তো দাজ্জাল হতে পারে না, একটাই শুধুমাত্র অপশন ওপেন থাকে, ওয়ায়ুনজিরাল্লাযিনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। আল্লাহ তাদেরকে সাবধান করার জন্য এই রসুলকে প্রেরণ করেছেন
যারা বলে আল্লাহ এক পুত্র সন্তান ধারণ করেছেন। এইখানে চিহ্নিত হয়ে গেল হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন দাজ্জালের উল্লেখ আছে প্রথম আয়াতগুলোতে, এই যে দাজ্জালের উল্লেখ। আরো মজার কথা শুনবেন, সূরা কাহাফের শেষের রুকুতে চলে যান। আফা হাসিবাল্লাযীনা কাফারু আন ইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া ইন্না আতাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। বলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘোষণা দিয়ে বলো, আমি কি তোমাদেরকে এদের চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত লোকদের ব্যাপারে অবহিত করব? তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই জগতে, যাদের সমস্ত চেষ্টা প্রচেষ্টা কার্যক্রম এই জগতের মাঝে সীমাবদ্ধ। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, আর তারা মনে করে যে বিরাট শিল্প নৈপুণ্য এবং শিল্পশৈলী তারা লাভ করেছে। জগৎব্যাপী তাদের শিল্পশৈলীর তুলনা হয় না। কাদের শিল্পশৈলী জগৎ জয় করে রেখেছে? কারা এই শিল্প কারখানায় জগৎময় প্রযুক্তি ছড়িয়ে বসে আছে? কাদের আওতাধীন সমস্ত এই প্রযুক্তিগুলো? যাদের আওতাধীন তাদের সংবাদ দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা দাজ্জাল। অতএব বোন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে প্রশ্ন করার জন্য অজস্র ধন্যবাদ। আপনি মনোযোগ দিয়ে কোরআন শরীফ পড়েন, এই ব্যাপারে যত সহযোগিতা লাগবে আমরা প্রোভাইড করতে রাজি আছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মৌলানা সাহেব। বোন সুমাইয়া, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এ পর্যায়ে আমি আরেকটি ফোন কল নিতে চাই। আমাদের সাথে সৈয়দপুর থেকে একজন ওয়াহমদি বন্ধু লাইনে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনি নাম বলে প্রশ্ন করুন। হুজুর, আমি মোহাম্মদ ফেরদৌস, সৈয়দপুর নীলফামারী। আমার প্রশ্ন হলো, আমরা জানি ছোটবেলা থেকে শুনে আসছি, এটা আমরা জানি, বিশ্বাস আমাদের ঈমান, কি আমাদের শেষ নবী খাতামুন নবীজি। এখন শুনতেছি আপনাদের কাছ থেকে কি উম্মতে মুহাম্মাদি হয়ে আরেক নবী আসবে। তা আমি এটা জানতে চাই, কোরআন হাদিস থেকে রেফারেন্স দিয়ে জানতে চাই, এটা আসলে সত্যি কি মিথ্যা, আপনাদের মুখ থেকে একটু শুনতে চাই। জি জি, ধন্যবাদ ভাই, বিস্তারিত বললে ধন্যবাদ। জি জি, আপনি অনুষ্ঠান শুনতে থাকুন। আমি প্রশ্নটি নবীদুর রহমান সাহেবের কাছে নিতে চাই। জাযাকাল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই, সেজন্য আপনাকে ধন্যবাদ। আপনি প্রথমে এটা শুনে রাখেন যে আমরা আহমদিয়া মুসলিম জামাতের সদস্যরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীন বলে বিশ্বাস করি, শেষ নবী হিসেবে বিশ্বাস করি। যতগুলো অর্থ আল্লাহ রসুল খাতামান নবীন, শেষ নবী, আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন, সমস্ত অর্থে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীন বলে বিশ্বাস করি এবং শেষ নবী হিসেবে বিশ্বাস করি। এটা একটা ভুল ধারণা যে আমরা রাসূলুল্লাহকে শেষ নবী মানি না। অবশ্যই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে মানি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমরা নিজেদেরকে গণ্য করি এবং কিয়ামত দিবসে রাসূলুল্লাহ শাফাআত লাভের প্রত্যাশা আমরা রাখি। এবং আমরা যাকে ইমাম মাহদী মেনেছি, হযরত মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানী আলাইহিস সালাম, তিনি আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে শাফাআত করার মালিক একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা শাফাআত করার অধিকার দিবেন কিয়ামত দিবসে। কাজে এখানে অন্য কারো আসার কোনো সুযোগ নেই। এখন আপনি যে কথা হয়তো প্রথম শুনছেন বলে মনে করছেন, তো বিষয় হলো যে আমরা ছোটকাল থেকে যা শুনি সবই তো আর ইমান আকিদার বিষয় না। কোরআন হাদিসে যা আছে সেটা হলো ইমান এবং আকিদার বিষয়। যখন আমরা কোরআন শরীফ পড়ি, কোরআন মজিদ পড়ি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো পাঠ করি, আমরা দেখতে পাই যে নবুয়তের নানা প্রকারের কথা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এক ধরনের নবুয়ত হলো শরীয়তবাহী নবুয়ত, যারা শরীয়ত নিয়ে আসতেন, যেমন হযরত মুসা আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক ধরনের নবুয়তের কথা কোরআনে বলা আছে, যারা শরীয়তবিহীন নবী, যেমন হযরত হারুন আলাইহিস সালাম। একই রকম আরও অনেক নবী মুসা আলাইহিস সালামের অধীনে এসেছেন, যারা শরীয়ত নিয়ে আসেন নাই, কিন্তু তারা তাদের নবুয়তের পাওয়ার দিক থেকে, নবুয়তের তাদের মর্যাদার দিক থেকে তারা ছিলেন স্বাধীন। অর্থাৎ তারা কোনো নবীর অনুসরণের ফলে নবুয়ত লাভ করেননি, বরং তারা আল্লাহ তাআলার অনুগ্রহে, তাদের আমল আল্লাহ তাআলার অনুগ্রহ মিলে তারা নবুয়ত লাভ করেছেন। আরেক প্রকারের নবুয়তের কথা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আর সেটা হলো যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ ফানাফির রসুল হওয়ার মাধ্যমে নবুয়তের মর্যাদা লাভ করা। এটাকে আমরা বলছি উম্মতি নবী। এখন অনেকে প্রশ্ন করেন, উম্মতি নবী তো শব্দ কোরআনে নাই, তো কোরআনে তো শরীয়তবাহী নবী, শরীয়তবিহীন নবী, এমন কোনো টার্মও কিন্তু কোরআনে নাই।
কিন্তু কোরআনে যেসব নবুয়তের কথা বলা আছে সেই অনুসারে আমরা এইসব পরিভাষা ব্যবহার করি। তো উম্মতে নবীর পরিভাষা আমরা কোরআন থেকেই পেয়েছি। কোরআনে রসুলুল্লাহর মর্যাদা বলা হয়েছে, আপনি যেটা নিজেও আয়াত বলেছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা খাতামান নাবিয়্যিন বলেছেন। তো খাতামান নাবিয়্যিনের সবচেয়ে বড় মর্যাদা আল্লাহ তাআলা জানতেন, আল্লাহ রাসূল জানতেন। সেই আল্লাহ তাআলা আবার সূরা নিসার, আমরা যদি বিসমিল্লাহির রহমানির রহিমকে 1 নম্বর আয়াত গণনা করি, সূরা নিসার 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার বলছেন ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূল, অর্থাৎ যে আল্লাহ এবং এই রাসূল অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য সকল রাসূল না, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা অনুসরণ করবে, ইতাআত করবে, আনুগত্য করবে, ফাউলাইকা মা আল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এরা তাদের মাঝে অন্তর্ভুক্ত হবে যাদের প্রতি আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা দিয়েছেন বা পুরস্কার দিয়েছেন। তারা কারা? নবীদের মধ্য থেকে, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা এবং সিদ্দিকদের মধ্য থেকে, ওয়াস শুহাদা ওয়াস সালিহিন শহীদদের মধ্য থেকে এবং সালেহগণের মধ্য থেকে। এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে উম্মতে মুহাম্মদের জন্য সকল আধ্যাত্মিক মর্যাদা, এমনকি নবুয়তের পথ খোলা থাকারও ঘোষণা দিচ্ছেন। কিন্তু একই সাথে বলছেন শর্ত হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আমি সংক্ষেপে করার জন্য একটা হাদিস আপনাকে সামনে তুলে ধরি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বয়সে 10ম হিজরি সনে তার এক পুত্র সন্তানের জন্ম হয়, ইব্রাহিম। যখন এবং সেই ইব্রাহিম খুবই প্রিয় সন্তান ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি খুব কম বয়সেই মৃত্যুবরণ করেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কবরে শায়িত করেন, দাফন হয়, রাসূলুল্লাহ চোখ দিয়ে অশ্রু ঝরেছিল। সেই সময় আল্লাহ রাসূল এই একটা বাক্য বলেছিলেন, লাউ আশা লাকানা সিদ্দিকান নাবিয়্যা, যে এই ইব্রাহিম যদি বেঁচে থাকতো তাহলে সে অবশ্যই সিদ্দিক নবী হতো, সত্যবাদী নবী হতো। অথচ আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে খাতামান নাবিয়্যিনের যে আয়াত সেটি 5ম হিজরি সনে নাযিল হয়েছিল। তো খাতামান নাবিয়্যিনের মানে রাসূলুল্লাহর চেয়ে তো বেশি আর কেউ বুঝবে না এই দুনিয়াতে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলছেন যে আমার এই ছেলে ইব্রাহিম যদি বেঁচে থাকতো তাহলে সে নবী হতো। এর অর্থ হলো নবুয়তের পথ খোলা আছে। কারণ যদি নবুয়তের পথ টোটালি বন্ধ থাকতো পুরোপুরি, তাহলে আল্লাহ রাসূল কখনোই কথা বলতেন না। আর এটা মনে করারও কোনো কারণ নেই যে ইব্রাহিম কম বয়সে মারা গেছেন এই কারণে, কারণ না হলে তিনি নবী হতেন। আল্লাহ তাআলা তো সব আলেমুল গায়ব। আল্লাহ তাআলা কি ইব্রাহিমকে জন্ম দেওয়ার সময় জানতেন না যে তার রাসূল খাতামান নবী? এর অর্থ হলো এক ধরনের নবুয়তের পথ অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর খোলা আছে। হ্যাঁ, কিন্তু অন্য নবুয়তের পথ বন্ধ, শরীয়তবাহী নবুয়তের পথও বন্ধ এবং শরীয়তবিহীন কিন্তু স্বাধীনভাবে কেউ নবুয়তের পথ পাবে সেটাও বন্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নাবিয়্যিন, অর্থাৎ এখন রাসূলুল্লাহ সিলমোহর ছাড়া এখন আল্লাহর দরবারে যাওয়ার আর কারো কোনো পথ খোলা নেই। নবুয়ত তো সবচেয়ে বড় মাকাম, কিন্তু সবচেয়ে নিম্ন স্তরের মাকামও যদি কেউ লাভ করতে চায় বা আল্লাহর সামান্য সান্নিধ্য লাভ করতে চায়, তাকে রাসূলুল্লাহর ইতাআত করতে হবে, আনুগত্য করতে হবে, এছাড়া তার জন্য কোনো পথ খোলা নেই। এটাই খাতামান নাবিয়্যিনের অর্থ। আমরা কোরআন হাদিস অনুসারে এই অর্থে বিশ্বাস করি। আমার কাছে একটা প্রশ্ন, এই বিষয়ে যখনই প্রশ্ন আসে আমার কাছে একটা মাথায় প্রশ্ন আসে যে একজন ব্যক্তি যার দায়িত্ব হচ্ছে মানুষের মাঝে ঈমানকে পুনরুজ্জীবিত করা, সে যদি আল্লাহ প্রেরিত মহাপুরুষ না হন, নবী না হন, একজন সাধারণ মানুষ হন, তাহলে তো সাধারণ মানুষ তাকে কোনোভাবেই তাকে মানবে না বা তার বিরোধিতা এমন দলবদ্ধ হবে যে সে সাধারণ মানুষ হয়ে কোনোভাবেই এই কাজ করতে পারবে না। তো এই প্রশ্নগুলো আমাদের চিন্তা করা দরকার। যে ভাই প্রশ্ন করেছিলেন ফেরদৌস ভাই সৈয়দপুর থেকে, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এ পর্যায়ে অনেকেই আপনারা আমাদেরকে ফোন করছেন, কিন্তু যখন আপনাদেরকে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আপনারা ফোন ধরছেন না। তাই দয়া করে আপনারা যখন ফোন করবেন তো আপনারা এটা নিশ্চিত রাখবেন যেন আপনাদেরকে যোগাযোগ করা হলে পাওয়া যায়। এবার আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে ফোন লাইনে আছেন মাদারটেক থেকে একজন বন্ধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মনে হয় লাইনটি হারিয়ে ফেলেছি। আমি ওনার প্রশ্নটি মৌলানা সাহেবের কাছে রাখতে চাই। মৌলানা সাহেব মাদারটেক থেকে ফোন দিয়েছিলেন রিয়াজুল সরকার সাহেব। উনি বলতে চাচ্ছেন যে ইরানের প্রধানমন্ত্রী খোমেনি, প্রধানমন্ত্রী নয় যদিও, যিনি খোমেনি মুসলিমদের ঐক্যের ডাক দিয়েছেন, আহমদীরা কি এই ডাকে সাড়া দিবে? মুসলমানদের স্বার্থ রক্ষার্থে সবচেয়ে আগে ঐক্যের জন্য যে কোনো ডাকে সাড়া দিতে আহমদিয়া জামাত প্রস্তুত। এই কথাটা আমার নয়, এই কথাটা খলিফার, এবং তিনি সবচেয়ে আগে এই কথাটা বলেছেন। এবং আমরা আপনাদেরকে গতকাল এটার ক্লিপিংটা দেখিয়েছি। 13ই জুনের খুতবার শেষাংশে হুজুর বলেছেন, কাফেররা ঐক্যবদ্ধ জোট বেঁধেছে,
অতএব রক্ষা পাবার জন্য মুসলমানদেরকে উম্মতে ওয়াহেদা হতে হবে। এই কথাই তিনি গত 20 বছর ধরে বলে আসছেন। এর আগের খলিফাও একই কথা বলে এসেছেন, তার আগের খলিফাও একই কথা বলে এসেছেন, তার আগের খলিফাও একই কথা বলে এসেছেন। আহমদিয়া জামাতের গঠন এবং প্রতিষ্ঠার উদ্দেশ্যই হচ্ছে মুসলমানদেরকে উম্মতে ওয়াহিদা বানানো। একটু আগে আমাদের উপস্থাপক একটা কথার অবতারণা করেছেন, আর সেটা হচ্ছে যে যদি অথরিটি না থাকে ঐক্য প্রতিষ্ঠা করার, তাকে যদি আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়ে নাই পাঠিয়ে থাকেন, একত্র করবে কিভাবে? নবী ছাড়া কেউ এই দায়িত্ব পালন করতে পারে না। উম্মতি নবী হতে হবে তাকে, কেননা রসুলের পরে স্বাধীন, স্বয়ংসম্পূর্ণ, স্বয়ং স্বনির্ভর নবুয়ত নাই, সব পরাধীন, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়াতে আল্লাহ নৈকট্য লাভ করতে পারে। কিন্তু তাকে বলতে হবে উম্মতি নবী। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কারো জন্য নবী শব্দটি প্রয়োগ করা বৈধ নয় যতক্ষণ পর্যন্ত তাকে উম্মতিও বলা না হয়। এর অর্থ হলো প্রত্যেকটি পুরস্কার সে ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে লাভ করেছে, সরাসরি নয়। তাজাল্লিয়াতে ইলাহিয়া, পৃষ্ঠা নম্বর 9, 1906 সালে রচিত। এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে যে যখন আমরা কোনো রকমের নবুয়ত নিয়ে আলোচনা করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর, সেটা উম্মতি বা দাসত্বের নবুয়ত হয়ে থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্ব করবে, আল্লাহ লাভ করবে; দাসত্ব করবে না, আল্লাহ নৈকট্য লাভ করতে পারবে না। এই জন্যই বারবার এই কথাটা উল্লেখ করা হচ্ছে যে আপনাদের মাথার মধ্যে যে নবী বলতে স্বাধীন, সার্বভৌম, নতুন একটা শরীয়ত, নতুন বিধান, নতুন নামাজ, নতুন কলেমা, নতুন রোজা ইত্যাদি ইত্যাদি মাথার মধ্যে যেটা কাজ করে না, এই ধরনের কোনো বিষয় নাই এখানে। এখানে সম্পূর্ণভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে তার রঙের রঙিন হয়ে আল্লাহর কাছে গৃহীত হবার এক দাবি প্রতিষ্ঠা করা হয়েছে, বা দাবিদার এসেছেন। তিনি বিনীতভাবে নিজের কথা বলেছেন, আল্লাহ তাকে পাঠিয়েছেন, এবং তিনি প্রতিশ্রুত মাসি এবং ইমাম মাহদী হিসাবে দায়িত্ব পালন করেছেন। ধন্যবাদ। ধন্যবাদ মৌলানা সাহেব। যে ভাই প্রশ্ন করেছিলেন, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদেরকে বিরতিতে যেতে হবে, কিন্তু বিরতিতে যাওয়ার আগে আমি একটি ফোন কল নিয়ে তারপর বিরতিতে যেতে চাই। আমাদের সাথে ঢাকা থেকে একজন বোন আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি নাখালপাড়া, ঢাকা থেকে বলছি। জি। আপনাদের সম্বন্ধে বিভিন্ন অপবাদ শুনেছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী মানেন না, কোরআন শরীফের অনেক আয়াত মানেন না। এগুলো শুনে আমরা আপনাদের অনুষ্ঠান বিভিন্ন ভিডিও, সত্য সন্ধানের অনুষ্ঠান দেখি, কিন্তু আপনারা বলছেন আপনারা আহমদী, আপনাদের জামাতের নাম আহমদিয়া মুসলিম জামাত। এখন আমার প্রশ্ন হলো, যেভাবে ইমাম মাহাদির জামাতকে এবং আপনাদেরকে অপবাদ দেওয়া হচ্ছে, আমাদের নবীকে এই ধরনের অপবাদ দেওয়া হচ্ছে? যেমন নবী বলছে আমার ধর্ম ইসলাম, আমি মুসলমান, কিন্তু অপবাদ দেওয়া হচ্ছে অন্য কিছু বলে। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ইমাম মাহাদি আলাইহিস সালাম আবির্ভাবের ভৌগোলিক কোন অঞ্চল বা এলাকাকে ইঙ্গিত করে ভবিষ্যৎবাণী করা আছে? জীবন, আপনার প্রশ্ন দুটি আমরা পেয়েছি, ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, ইনশাআল্লাহ আমরা বিরতির পর আমরা যখন আবার অনুষ্ঠানে ফিরব তখন আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় 1 ঘন্টা পার করে এসেছি। এখন আমাদেরকে বিরতিতে যেতে হবে। বিরতির পর আপনাদের সঙ্গ পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেলো আরবের সাহারায়, লক্ষ কোটি তারা, চাঁদ সূরজ থলায়, সে মুহাম্মদ আরাবী নবী আমারি, সাল্লু আলাইহি ওয়া আলিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। যখনই সে সবুজ গম্বুজ দেখি হায়, তখনই নবীজির
শানে প্রাণ হারায়। জানি না কি মধু আছে চেয়ে থাকি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আরশে মুআল্লাতে মিলে আল্লাহতে সে, এমনি নবীজি সব নবীর নেতা যে। ইয়াসিন মুজামিল ও কামিল নবী, সাল্লু আলাইহি ওয়া আলিহি। হাশরে নাশরে কিয়ামতের মাঠে, পার করিবে নবী সেই পুলসিরাতে। বলিবে আল্লাহ উম্মতি উম্মতি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। খোদা দেখার আইনা নবী মুস্তাফা, আহমদ মুজতবা নবী মুক্তাদা। গোলাম আহমদ গোলামিতে হইল মসি, সাল্লু আলাইহি ওয়া আলিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। বিরতির আগে আমাদের একজন বোন শারমিন আক্তার সাহেবা, তিনি ঢাকা থেকে আমাদেরকে দুটি প্রশ্ন করেছিলেন। আমি দুটি প্রশ্ন নিয়ে মৌলানা নাবিদুর রহমান সাহেবের কাছে যেতে চাই। জাযাকামুল্লাহ। বোন যে প্রশ্ন করেছিলেন, প্রথম প্রশ্ন ছিল যে তিনি আশ্চর্য হচ্ছেন যে আহমদিরা বলছে তারা ইসলাম মানে, কোরআন রসুল মানে, সবই মানে, কিন্তু তিনি ও আহমদীদের কাছ থেকে জানতে পারেন বা ওলামারা তাদেরকে শেখান যে আহমদীরা কাফের, আহমদীরা ইসলাম মানে না, রসুল মানে না। তো তিনি জিজ্ঞেস করেছিলেন যে পূর্বেও বা রসুলুল্লাহর যুগে এমন কোনো দৃষ্টান্ত ছিল কিনা। বিষয় হলো যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যদি কেউ পাঠ করে তো লক্ষ্য করবে যে মক্কাবাসী যারা ছিল কুরাইশ, তারা কিন্তু আল্লাহর অস্তিত্বে বিশ্বাস রাখত। তারা কিন্তু নাস্তিক ছিল না, তারা আল্লাহকে বিশ্বাস করত। তারা ইব্রাহিম আলাইহিস সালাম সহ বেশ কিছু নবী রসুলকেও তারা মানত। তাদের কেউ কেউ ইব্রাহিম হজও করতো, হ্যাঁ, কিন্তু তারা যেটা নতুন নতুন পন্থা অবলম্বন করেছিল যে তারা বলতো যে আল্লাহ তো আছে ঠিক আছে, কিন্তু এইসব দেবদেবী প্রতিমা এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে, এরা আল্লাহর কাছে পৌঁছাতে হলে আমাদের এদের মাধ্যম দরকার। তারা নবুয়ত মানতো, তারা আল্লাহ মানতো, কিন্তু তারা আবার মাধ্যমও বানাতো। তো আল্লাহ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভূত হলেন, তিনি এই শিক্ষা দিলেন যে আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, কোনো মাধ্যমের দরকার নাই আল্লাহর কাছে যাওয়ার জন্য। আল্লাহকে ডাকার জন্য কাউকে মাধ্যম বানানোর প্রয়োজন নাই, তুমি সরাসরি আল্লাহকে ডাকতে পারো। তো তখন যারা মক্কার কুরাইশ ছিল তারা এটাই বলতো হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তুমি সাবি, অর্থাৎ তুমি আমাদের বাপ দাদার ধর্ম নষ্ট করতে আসছো, আমরা যেটা সারা জীবন পালন করে আসছি তুমি সেটা নষ্ট করছো। তো একইভাবে আজকে যখন আমরা ইমাম মাহদির কথা বলি, আমরা রাসূলুল্লাহর কথা বলি, আমরা নতুন কোনো ইসলাম, নতুন কোনো দিনের কথা বলি না। যেটা পার্থক্য দৃষ্টিগোচর হয় বা মনে হয় যে পার্থক্য, সেটা হলে আসলে প্রকৃতপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর 1400 বছর পার হয়ে গেছে। এখন মুসলমানদের মধ্যে অনেক এমন আকীদা, এমন অনেক আমল চলে এসেছে যেটা রাসূলুল্লাহর যুগে ছিল না বা রাসূলুল্লাহ করতেন না। আবার এমন অনেক কিছু তারা ছেড়ে দিয়েছে যেটা রাসূলুল্লাহ করতেন। তো আমাদের যে দাওয়াত, আমাদের দাওয়াত রাসূলুল্লাহর দাওয়াত। আপনাকে এটাই আমি দাওয়াত দিব যে আমরা কিন্তু কোনো এমন ইসলাম উপস্থাপন করি না যেটা আমাদের বানানো। আমরা শুধু এটাই বলি যে এই যুগে আপনি যদি রাসূলুল্লাহর দিন পালন করতে চান তাহলে ইমাম মাহদিকে মানেন, কারণ ইমাম মাহদিকে আল্লাহ তাআলা শিখিয়েছেন, তিনি আল ইমামুল মাহদি, সেই
ইমাম, সেই হেদায়েতপ্রাপ্ত ইমাম যাকে আল্লাহ তাআলা ইসলাম শিখিয়েছেন, সে কারণে তিনি আজকে 1400 বছর পরেও রসুলুল্লাহর দিনটা আমাদেরকে শেখাতে পারেন। এই যুগে অন্য কারো কাছে রসুলুল্লাহর দিন নেই, সবাই ইসলাম পালন করে, কিন্তু রসুলুল্লাহর দিন কেউ আপনাকে বলতে পারবে না। আর দ্বিতীয় যে প্রশ্ন আপনি করেছিলেন যে ইমাম মাহদির আগমন স্থল সম্পর্কে হাদিসে কি বলা হয়েছে, ইমাম মাহদির হাদিস সংক্রান্ত যেসব হাদিস রয়েছে সেটাতে জটিলতাও রয়েছে। গতকালকে আমি সব এটা বলেছেন যে ইমাম মাহদি সংক্রান্ত হাদিসগুলো যথেষ্ট যাচাই বাছাই পর্যালোচনা করার মাধ্যমে পাঠ করা উচিত। তো একটা হাদিসে এটা উল্লেখ আছে যে বিশারকিয়া দামেস্ক, যে দামেস্কের পূর্ব দিকে ইমাম মাহদি আসবেন। তো আমরা যে যাই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিস সালামকে মেনেছি, তিনি দামেস্কের পূর্ব দিকে কাদিয়ানে, অর্থাৎ বর্তমান ভারতের কাদিয়ান নামক জন্মগ্রহণ করেছেন, আর সেটা দামেস্কের পূর্ব দিকে হয়। তো আমি সংক্ষেপে শুধু একটা হাদিসের উল্লেখ করলাম, কিন্তু যেটা বললাম যে ইমাম মাহদির সংক্রান্ত হাদিসগুলো জটিল, এটা যাচাই বাছাই করতে হবে। আর ইমাম মাহদির হাদিসের আপনি যদি সত্যতা জানতে চান, আপনি প্রথমে এই বিষয়টা বিশ্লেষণ করেন যে হযরত ঈসা ইবনে মরিয়ম বনী ইসরাঈলের রাসূল, তার অবস্থান কোথায়। তাকে আমরা বলছি তিনি মারা গেছেন এবং তিনি আর কখনো আসবেন না। হ্যাঁ, ঈসা আসবেন, কিন্তু ইমাম মাহদি ঈসা হবেন। তো এই বিষয়ের মানে যদি যাচাই বাছাই করেন, তাহলে আমার মনে হয় আপনি দ্রুত সত্যতা বুঝতে সক্ষম হবেন। জাযাকাল্লাহ। জি, ধন্যবাদ মৌলানা সাহেব। বোন শারমিন আক্তার সাহেবা, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমাদের সাথে আবার পুনরায় যোগাযোগ করতে পারেন এবং আপনার প্রশ্ন করতে পারেন। এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আরেকজন ওয়াহমুদি ভাই আছেন ঝিনাইদহ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। জি ভাই, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমার নাম আশরাফুল জুবাইর। জি, প্রশ্নটি করুন। বলছিলাম যে শুধু হাক্কতে 45-48 ভিতরে যে বিষয়টা আলোচনা করা হয়েছে যে আমার নামে যদি কেউ মিথ্যা দাবি করে আমি তাকে ধ্বংস করে দিই। জি, ঠিক ওই রকম অনুরূপ এসে আমি দেখছি যে কাফের মুশরিক যারা আল্লাহ বলতে যারা আমাকে অমান্য করে, যারা অস্বীকার করে, তাদেরকেও মানে তাদেরকে ধ্বংস করার ব্যাপারে বলা হয়। এখন এই দুই আয়াতের ধ্বংসের বিষয়টা পার্থক্য, দুই ধ্বংসের পার্থক্য কি? মানে কাফের মুশরিককে আল্লাহ ধ্বংস করে দেয় যারা আল্লাহকে চিনেও চেনে না, দেখেও দেখে না এরকম, আর যারা আল্লাহর নামে মিথ্যা দাবি করবে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেয়। এই দুই ধ্বংসের ভিতরে পার্থক্যটা। আচ্ছা, জি, আপনার কি কোনো স্পেসিফিক রেফারেন্স আছে যে আল্লাহ তাআলা এখানে বলেছেন কুফরি করে, যারা কুফরি করে তাদেরকে ধ্বংস করে দিই? আপনার জানা এই যে খতামাল্লাহু আলা কুলুবি ওয়া আলা সামি, তাদেরকে এই বিষয়টা এইরকম বললেন। আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্ন পেয়েছি। ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য মাওলানা সাহেব। জি, কাফের এবং মুশরিকদের ধ্বংসের বিষয়টা হচ্ছে তারা ব্যর্থ মনোরথ হয়। তারা কখনো সত্য জামাত এবং সত্য সমাজের বিরুদ্ধে নিজেদের বিজয় স্থায়ী করে দেখাতে পারে না। হ্যাঁ, ক্ষণস্থায়ী বিজয় তারা লাভ করতে পারে, ক্ষণস্থায়ী শ্রেষ্ঠত্ব তারা লাভ করতে পারে, কিন্তু স্থায়িত্ব তাদের লাভ হয় না। কিন্তু যেখানে আপনি সূরা আল হাক্কার 45 থেকে নিয়ে 48 নম্বর আয়াতের উল্লেখ করে বলছেন যে এটা মানদণ্ড হিসাবে আহমদিয়া জামাত প্রচার করে, সেটা বিশেষ প্রণিধানযোগ্য বিষয়। আমি কোরআন শরীফের এই আয়াতটা আপনাদের সামনে খোলাসাভাবে উপস্থাপন করতে চাই যেন আমাদের বুঝতে সুবিধা হয়। 45 থেকে 48 নম্বর আয়াত সূরা আল হাক্কাতে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'যা লাকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আমার প্রিয়তম রাসূল এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ইঙ্গিত করছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'যা লাকাবিল, আমাদের বিরুদ্ধে যদি বানিয়ে বানিয়ে সে মিথ্যা কথা আরোপ করত। আকাবিল বলা হয় জুমলা, অর্থাৎ কয়েকটি বাক্য, নির্ধারিত বাক্য নির্দিষ্ট করে সে উল্লেখ করে প্রকাশ করত, প্রচার করত, ছাপিয়ে দিত আর বলতো যে এইটা আমাকে আল্লাহ বলেছেন, অথচ আল্লাহ বলেন নাই। যদি এরকম হতো ঘটনা, লা আখাযনা হু বিল ইয়ামিন, তাহলে আমরা তাকে ডান হাত, শক্তিশালী হাত দিয়ে ধরতাম। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, এবং এর দ্বারা আমরা তার জীবন শিরা কেটে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, জীবন শিরা কাটার পরও অনেকেরা নিজেকে জড়িয়ে রাখে, লাগিয়ে রাখে যেন শ্বাস বন্ধ না হয়। রক্তক্ষরণ হয় কিন্তু শ্বাস চলতে থাকে। আল্লাহ বলছেন না, তোমাদের মাঝে কেউ তাকে রক্ষা করতে পারবে না, তার ধ্বংস অনিবার্য। কেবল এ কথাটা বলেই তো শেষ হয়নি বিষয়টি।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপমা দেওয়া হয়েছে, তাকে দৃষ্টান্ত হিসাবে বলা হয়েছে। সবচেয়ে প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনোদিন মানুষের বিরুদ্ধে কোনো মিথ্যা কথা বলেছেন? তিনি তো আল্লাহর বিরুদ্ধে বলতেই পারেন না, কিন্তু তার উদাহরণ কেন দেওয়া হলো? যেন ঝিকে মেরে বউকে শেখানো হয়। অর্থাৎ সবচেয়ে আপনজনকে যখন উদাহরণ দৃষ্টান্ত হিসেবে দেওয়া হয় যে তাকেও আমি ছাড়বো না যদি এই কাজ করে, তাহলে অন্য সবাই সাবধান, তোমরা তো আমার কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নৈকট্যপ্রাপ্ত নও। যখন সবচেয়ে নিকটবর্তী ব্যক্তিকেও আর মানুষকেও আমি ছাড় দিতে রাজি না, তো তোমরা কোন ছাড়? এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ দিয়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন। উনি কত বছর বয়সে আল্লাহর পক্ষ থেকে বাণী প্রাপ্তির দাবি করেছেন? 40 বছর বয়সে। জি। আর উনার মৃত্যু কবে হয়েছে? কত বছর বয়সে? 63 বছর বয়সে। তাহলে 40 থেকে নিয়ে 63, যদি 23 বছর সময় হয়, এটা হচ্ছে সত্য মিথ্যা নিরূপণের মানদণ্ড। যদি সত্যবাদী হন তিনি 23 বছর জীবন পাবেন বা এর বেশি পাবেন, আর যদি মিথ্যাবাদী হন তাহলে এর চেয়ে কম তিনি ধ্বংস হয়ে যাবেন। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম বলছেন, আমিও আল্লাহর পক্ষ থেকে উম্মতি নবী হবার দাবি করেছি, যদিও আমি দাসত্বের নবুয়তের দাবিদার, কিন্তু আমার জন্য এই মানদণ্ড প্রযোজ্য। যদি আমি মিথ্যা কথা বলে থাকি তাহলে আমি 23 বছর জীবন পাবো না। বরং উনি উল্লেখ করেছেন মিথ্যাবাদীকে আল্লাহ তাআলা অনেক কম সময়ের ভিতরে ধ্বংস করে দেন। 23 বছর তো অনেক দূরের কথা, তার অনেক আগেই তার ধ্বংস অনিবার্য হয়ে যায়। দেখো আল্লাহ তাআলা আমাকে কত দীর্ঘ সময় কাজ করার সৌভাগ্য দিয়েছেন ইসলামের সেবায়। এক গণনায় 26 বছর, এক গণনায় 28 বছর, এক গণনায় 30 বছর আমি আল্লাহর পক্ষ থেকে বাণী প্রাপ্তির ঘোষণা দিয়েছি, ছাপিয়ে দিয়েছি, প্রকাশ করেছি, এবং সমাজের লোক সাক্ষী আমি দাবি করেছি। তারপরে আল্লাহ তাআলা আমাকে ধ্বংস করেননি, বরং সাহায্যের পর সাহায্য করে গেছেন। এই যে মানদণ্ড, এইটাকে প্রকাশ করা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্তের বরাতে, এবং সেটাকে নিজের জন্য প্রযোজ্য করে দেখিয়েছেন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম। কিন্তু এই ধরনের কোনো সময় নির্ধারিত করে মুশরিক এবং কাফেররা ঠিক এত বছর বয়সের মধ্যে মারা যাবে, এরকম কোনো আয়াত কোরআনে নাই। হ্যাঁ, তারা ধ্বংস হবে এবং তারা বিফল হবে, ব্যর্থ হবে, এই কথা অবশ্যই। শেষ বিচারের দিন তারা জানতে পারবে ক্ষতিগ্রস্ত কাকে বলে। কিন্তু আসল কথাটা হলো, যে ব্যক্তি দাবি করেছেন আল্লাহর নামে, তার নির্দিষ্ট ফর্মুলা তিনি দিয়েছেন যে দেখো 2 2 4 মতো হিসাব কষে দেখো, তারপরে আমাকে দেখো এই মানদণ্ডে আমি পাশ করি কিনা। যদি উত্তীর্ণ হই, 23 বছর জীবন পেয়ে যাই দাবির পরে, তাহলে আমাকে সত্যবাদী মানতে তোমরা বাধ্য। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাযাল আকাবিল লাখাযনাহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। এই যে কথাটা আমরা আলোচনা করছি, এটাকে মাথায় গেঁথে নেন ভাই, এবং তারপরে মিলিয়ে দেখেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাবি কোরআনের মানদণ্ডে সত্য প্রমাণিত হয় কি হয় না। বাকি মুশরিক আর কাফেরদের ধ্বংসের ব্যাপারটা আমরাও আপনার সাথে একমত, ধ্বংস হবেই হবে, ইহকালে হোক আর পরকালে শাস্তি প্রাপ্তির মাধ্যমে হোক, কিন্তু তার জন্য কোনো নির্দিষ্ট সময়ের ফর্মুলা দেওয়া হয় নাই। ধন্যবাদ মৌলানা সাহেব। যে ভাই প্রশ্ন করেছিলেন ঝিনাইদহ থেকে আশরাফুল ভাই, আপনি আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এখন আমি আবারও দর্শকদের একটু মনোযোগ আকর্ষণ করতে চাই। ভাই, আপনারা যারা ফোন দিচ্ছেন, তো আপনারা ফোন দেওয়ার পরে এমন একটা ব্যবস্থা রাখেন বা আপনাদের যেন যোগাযোগ করলে আপনাদেরকে পাওয়া যায়। অনেক ক্ষেত্রে আপনারা ফোন দিচ্ছেন, কিন্তু যখন আপনাদেরকে যোগাযোগ করা হয় পুনরায়, তখন আপনাদেরকে পাওয়া যাচ্ছে না, এই জন্য আপনাদের সাথে আমরা কথাও বলতে পারছি না। এ পর্যায়ে আমি একটি ইমেইলের প্রশ্ন নিতে চাই। আমাদেরকে ঢাকা থেকে ইমেইল করেছেন টিপু সুলতান সাহেব। তিনি বলতে চাচ্ছেন যে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বিনা পিতায় জন্মগ্রহণ করেছেন, যদি তার জন্মের বিষয়টি যদি অনন্য হতে পারে, তাহলে তিনি কেন আকাশে থাকতে পারবেন না? নাবিদ রহমান সাহেব। হযরত জাযাকুমুল্লাহ, আপনাকে ভাইকেও ধন্যবাদ প্রশ্নের জন্য। বিষয় হলো যে হযরত ঈসা আলাইহিস সালামের আকাশে যাওয়া বা মৃত্যুবরণ করা, এটা আমাদের এই অর্থে আমাদের এটার করছে না যে আমরা যদি হযরত ঈসা আকাশে যায় আমাদের কোনো সমস্যা হবে বা আমরা কোনো বিপদে পড়বো, তা না। বিষয় হলো কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন সেটা হলো বিষয়। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিনা পিতায় জন্ম দিয়েছেন এবং এটা একটা নিদর্শন ছিল, সেজন্য আমরা এটার প্রতি বিশ্বাস স্থাপন করেছি। যদি আল্লাহ তাআলা কোরআনে বলতেন, নিজের পাক কালাম পবিত্র কালামে যদি বলতেন যে ঈসা আলাইহিস সালামকে আমি আকাশে তুলে নিয়েছি আমার প্রিয় নবী, তাহলে আমরা সেটা মেনে নিতাম।
কিন্তু যখন আমরা কোরআন পড়ি, কোরআনে দেখা যাচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর সংবাদ আল্লাহ তাআলা দিচ্ছেন এবং বলছেন যে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মৃত্যু দিয়েছেন। সেজন্য আমাদের হযরত ঈসার মৃত্যুর প্রতি বিশ্বাস স্থাপন করা ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ তাআলার তো কুদরতে, ক্ষমতায় সবই আছে। আল্লাহ তাআলা চাইলে অবশ্যই হযরত ঈসাকে আকাশে নিতে পারেন, জীবিত রাখতে পারেন, কিন্তু বিষয়টা হলো আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ঘোষণা দিচ্ছেন হযরত ঈসা ইবনে মরিয়ম বনী ইসরাইলের রাসূল মারা গেছেন। এবং হযরত ঈসা নিজের মুখে থেকেও এটার বর্ণনা রয়েছে, হযরত ঈসা নিজেও বলছেন যে তিনি মৃত্যুবরণ করেছে। তো যেখানে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা হযরত ঈসাকে বিনা পিতায় জন্ম দিয়েছেন, সেখানে আমরা এটার প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আর যেখানে আল্লাহ তাআলা বলছেন যে হযরত ঈসাকে তিনি মৃত্যু দিয়েছেন অন্য সকল নবীর মতো, সেখানে আমরা এই ঈমান রাখতে বাধ্য যে হযরত ঈসা আলাইহিস সালাম মারা গেছেন। ধন্যবাদ মৌলানা সাহেব। যে ভাই টিপু সুলতান ভাই আপনি প্রশ্ন করেছিলেন, আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। এ পর্যায়ে আমি আরও একটি ইমেইলের প্রশ্ন নিতে চাচ্ছি। এক ভাই আমাদেরকে ফোন করেছিলেন, তিনি ওয়াহমদি এক বন্ধু আমাদের, কিন্তু তিনি কথা বলতে চাচ্ছেন না আমাদের সাথে, নাম পরিচয়ও দিতে চাচ্ছেন না সঙ্গত কারণে। নাটোর থেকে উনি ফোন করেছিলেন। উনি প্রশ্ন করছেন যে হাদিসে রয়েছে ইমাম মাহদী আলাইহিস সালাম খোরাসান থেকে একদল কালো পতাকা নিয়ে আবির্ভূত হবেন এবং তাদের ভেতর থেকে ইমাম মাহদী আসবেন, কিন্তু আপনাদের ইমাম মাহদী কাদিয়ান বা ভারত থেকে এসেছে, বিষয়টা যদি স্পষ্ট করতেন। একেবারে ঠিক আছে, হাদিসের বরাত সঠিক আছে, লেখা আছে যে ওই কালো পতাকাবাহী যে দলটা আছে তার ভিতরে ইমাম মাহদী থাকবেন। আর এটা খুরাসান বলতে বৃহত্তর পারস্য দেশ বোঝানো হয়েছে। খুরাসান সেন্ট্রাল এশিয়ার অংশ, যেটা তখন পারস্য দেশের অংশ ছিল। এ কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে পারস্য বংশীয় একজন বা একাধিক জন ইমানকে এসে ধরাপৃষ্ঠে পুনরুদ্ধার করে দেখাবে। অর্থাৎ যে ব্যক্তি দাবি করবেন তার গোড়া, তার ভিত, তার বীজ পারস্যের সাথে সম্পর্কযুক্ত হবে। এবং যে ব্যক্তি আগমন করেছেন তিনি পারস্য বংশীয় ছিলেন। তার পূর্বপুরুষ পারস্য থেকে হিজরত করে ভারতে এসে বসতি স্থাপন করেছিলেন এবং এ কথা তাদের বংশতালিকায় লিপিবদ্ধ উনি নিজে ছাপিয়ে দিয়েছেন। এবং আল্লাহ তাআলাও তাকে আবনাল ফারাস বলে উল্লেখ করেছেন, হে পারস্য বংশীয় ব্যক্তি, তোমাকে আমি সম্বোধন করছি। কেন এই কথাটা স্পষ্ট হওয়া দরকার? যে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা জুমার আয়াত ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, এই আয়াতের তাফসীর নিজে করেছেন, যেটা বুখারী শরীফ কিতাবুত তাফসীরে বর্ণিত আছে। সেখানে সমস্ত আরব সাহাবীদেরকে বাদ দিয়ে একজন অনারব সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর কাঁধের উপর হাত রাখলেন আর বললেন, লাউ কানাল ঈমানু ইনদা সুরাইয়া লানালাহু রিজালুন আও রাজুলুম মিন হাউলাই। যদি ঈমান সপ্তর্ষি মণ্ডলীতেও চলে যায়, হে আবু হুরায়রা, তোমরা যে প্রশ্ন করেছো সাহাবীদের পক্ষ থেকে, তুমি যে প্রশ্ন করলে যে কাদের মাঝে আপনি আবার আবির্ভূত হবেন হে আল্লাহর রাসূল, এটার উত্তর এখন শুনো। তৃতীয়বার আমি উত্তর দিচ্ছি। তৃতীয়বার প্রশ্ন শেষে আল্লাহর কাছ থেকে জেনে উত্তর দিচ্ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যদি ঈমান সপ্তর্ষি মণ্ডলীতেও চলে যায়, এদের মধ্য থেকে, পারস্য বংশীয়দের মধ্য থেকে একজন বা একাধিক জন, বর্ণনাকারী বলছেন হয় উনি একজন বলেছেন, নাহলে বলেছেন একাধিক জন, এই ঈমানকে ধরাপৃষ্ঠে আবার পুনরুদ্ধার করে এনে দেখাবে, সপ্তর্ষি মণ্ডলী থেকে নিয়ে আসবে, জগতে প্রতিষ্ঠিত করবে। আশ্চর্যের ব্যাপার, একজন বলতে আহমদিয়া জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দিষ্ট করা হয়েছে। আর যখন রাবি বলছেন যে আমি কনফিউজড, আমি একাধিক জন শুনলাম, তিনিও ঠিক শুনেছেন। এই ঈমান পুনরুদ্ধারের কাজ খেলাফতের মাধ্যমে বিদ্যমান এবং খলিফাদের মধ্যেও সেই সংখ্যাই এখন আল্লাহ তাআলার ফজলে আমাদেরকে আল্লাহ তাআলা খলিফা দিয়েছেন যারা আবনাউল ফারেস। আর এই কারণে রিজালুম মিন হাউলাই পূর্ণ হচ্ছে। রাজুলুম মিন আহলে ফারেস হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর রিজালুম মিন আহলে ফারেস এ খুলাফাইহি। এই যে কথাটা, এই কথাটাও সাব্যস্ত হয়। এই কারণে আপনারা যখনই দেখবেন পারস্য বংশের সাথে ইমাম মাহদী এবং আবির্ভাবের জন্য অপেক্ষমান, যার আবির্ভাবের জন্য অপেক্ষমান মুসলমান জাতি, তার কথা পারস্যের সাথে লিঙ্ক করা হয়, সঠিক, তার গোড়া পারস্য থাকতে হবে। এই জন্য সামারকান্দ থেকে মির্জা হাদি বেগের অধীনে যে 200 জনের দল ভারতের দিকে হিজরত করে রওনা হয়েছিল, সেই দিকটা নজর রাখবেন।
হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরোপিত কোনো হাদিস ফেলনা নয়, অবশ্যই মনোযোগের দাবি রাখে এবং আমরা শেষ পর্যন্ত যাচাই করে চেষ্টা করি তাতবিক করে হলেও হাদিসটাকে সঠিক প্রমাণ করার। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। ধন্যবাদ মৌলানা সাহেব। আশা করি যে ভাই নাম প্রকাশে অনিচ্ছুক ছিলেন আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনার যদি সমস্যা না থাকে আপনি আমাদের অনুষ্ঠানে ফোন করতে পারেন, আপনার সাথে কথা বলতে পারলে আমাদের ভালো লাগবে। এ পর্যায়ে আমরা আমাদের আলোচ্য বিষয়ে আবার ফিরে আসতে চাই। মৌলানা সাহেব, আমরা মধ্যপ্রাচ্য সংকট এবং মুসলমানদের স্বার্থ রক্ষায় আহমদিয়া খেলাফতের ভূমিকা নিয়ে আলোচনা করছিলাম। আমি মৌলানা নাবিদুর রহমান সাহেবের কাছে একটি প্রশ্ন নিয়ে যেতে চাই। মৌলানা সাহেব, অনেকেই মনে করে যে শিয়া কিংবা অন্য দল যাদের সাথে আমাদের বিশ্বাসগত অর্থাৎ সুন্নিদের বিশ্বাসগত পার্থক্য রয়েছে তাদের সাথে কিভাবে ঐক্য সম্ভব, যদি বিষয়টি বুঝিয়ে বলতেন। বিষয় হলো যে এটা সত্য যে মুসলমানদের মধ্যে দুটি বড় ফিরকা রয়েছে, শিয়া ও সুন্নি। ফিরকা তো অনেক রয়েছে, সুন্নিদের মধ্যে বহু ফিরকা রয়েছে, শিয়াদের মধ্যে অনেক ফিরকা রয়েছে, কিন্তু শিয়া ও সুন্নি দুটি বেসিক বড় ফিরকা যেটা মুসলমানদের মধ্যে রয়েছে। আর শত শত বছর যাবৎ এই দুই ফিরকার দ্বন্দ্ব সংঘাত মুসলিম উম্মাহকে অনেক ক্ষতিগ্রস্ত করেছে। তো বাধ্যতা আমাদের এটাই মনে হয় যে দৃষ্টিগত এমন হয় যে এটা আসলে এই দূরত্ব ঘুচানোর নয়, কিন্তু যাকে আল্লাহ তাআলা এই শেষ যুগে ইমাম মাহদী এবং ন্যায় বিচারক হাকাম আদালত হিসেবে পাঠিয়েছেন, তার দায়িত্ব ছিল তিনি এটা সমাধান করে দিবেন এবং তিনি নিজ জীবদ্দশায় তার যুক্তি প্রমাণের বলে এই সমস্যার সমাধান করেছেন। তো এখানে প্রথমে একটা বিষয় আমি একটা বিষয় আলোচনা করতে চাই, সেটা হলো শিয়া সুন্নি যত পার্থক্য থাক, কলেমা তো আমাদের এক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই কিন্তু শিয়ারাও কলেমা মানে, আমরাও কলেমা মানে, সুন্নিরাও মানে। তারাও নামাজ পড়ে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে, তারা কোরআনকে আল্লাহর কিতাব শরীয়তবাহী শেষ গ্রন্থ হিসেবে মানে। যেখানে কলেমা এক, আল্লাহ এক, রসুল এক, কিতাব এক, এতগুলো সাদৃশ্য থাকা সত্ত্বেও কেন আমরা নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হব? অথচ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে যদি আহলে কিতাবদের সঙ্গে তোমাদের সন্ধি করতে হয় যে তারা এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, এইটার ভিত্তিতে হলেও তোমরা তাদের সঙ্গে সমঝোতা করতে পারো। তো সেক্ষেত্রে আমাদের আল্লাহ, রসুল, কিতাব এক, তাহলে আমরা কেন সমঝোতা করতে পারবো না? এর মূল কারণ হলো যুগে যুগে বিভিন্ন ফিরকার যখন জন্ম হয়েছে, শেষ ফিরকার আলেম ওলামারা অন্য ফিরকার আলেম ওলামাদেরকে কাফের ফতোয়া দিয়েছে, অন্য ফিরকার মুসলমানদেরকে কাফের ফতোয়া দিয়েছে। তো আমরা যারা ইমাম মাহদীকে মেনেছি আমরা বড়ই সৌভাগ্যবান। হযরত মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানী আলাইহিস সালাম তিনি আমাদেরকে শিখিয়েছেন, কোরআন এবং হাদিসের ভিত্তিতে শিখিয়েছেন যে কলেমা পাঠকারী কোনো ব্যক্তিকে যেন আমরা কাফের আখ্যা না দিই। আর আমরা যখন কোরআন পড়ি, আমরা যখন হাদিস পড়ি, আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা স্বয়ং এই শিক্ষাই দিয়েছেন এবং এই বিশ্বাস পোষণ করার কথাই বলেছেন। আমি একটা উদ্ধৃতি দিব, যেটা প্রথম প্রশ্নের উত্তর আমরা দিচ্ছিলাম, যে সূরা আল হুজুরাতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন তাইফাতানা মিনাল মুমিনিনা কাতাতালু ফাআসলিহু বাইনাহুমা, এবং যদি মোমেনদের দুই দল পরস্পর লড়াইয়ে লিপ্ত হয় তাহলে তাদের উভয়ের মধ্যে তোমরা মীমাংসা করে দাও। তো এই যে আল্লাহ তাআলা বলছেন যে দুই পক্ষ, মুসলমানদের মোমেনদের দুই পক্ষ যদি সংঘর্ষে লিপ্ত হয়, আল্লাহ তাআলা কিন্তু বলছেন যে দুই পক্ষ যুদ্ধে লিপ্ত হলে তারা এক পক্ষ কাফের এক পক্ষ মুসলমান। আল্লাহ তাআলা দুই পক্ষকে মোমেন বলে আখ্যায়িত করছেন। তো যেখানে আল্লাহ তাআলা মোমেন আখ্যায়িত করছেন, তাহলে কে কাফের আখ্যায়িত করার এখতিয়ার রাখে? আর এর চেয়ে অনেক ছোট ছোট মত পার্থক্যের জন্য কাফের ফতোয়া দেওয়া হয়। আবার এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, যে নিশ্চয়ই মোমেনরা ভাই ভাই, তো তোমরা তোমাদের ভাইদের মধ্যে সন্ধি স্থাপন করো, সমঝোতা করে দাও। তো যেখানে আল্লাহ তাআলা স্বয়ং মোমেন ভাই ভাই বলছেন এবং বলছেন যে দুই পক্ষ সংঘাতে লিপ্ত হলেও তারা মোমেন, তো সেখানে এর চেয়ে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কারণে কাফের আখ্যা দেওয়া হয়, যেটা সম্পূর্ণ ভুল। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে আমরা দেখি, তো একটা ঘটনা আমি বলবো যেটা বুখারী কিতাবুল মাগাজিতে রয়েছে, হযরত উসামা বিন যায়েদের একটি ঘটনা। যে হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বুজুর্গ একজন সাহাবী, তো তাকে আল্লাহর রাসূল জুহাইনা গোত্রের দিকে যুদ্ধের জন্য পাঠান। তো সেখানে যখন তারা যুদ্ধের জন্য যান, তো সেখানে তিনি এবং একজন আনসারী সাহাবী সহ তারা যখন যুদ্ধ করছিলেন, একজন ব্যক্তিকে তারা নাগাল পান। তো যখন সেই ব্যক্তিকে কাবু করে ফেলেন হযরত উসামা বিন যায়েদ, সেই ব্যক্তি কলেমা পড়ে ফেলেন। তো ওই আনসারী যে সাহাবী ছিলেন তিনি সরে পড়েন, কিন্তু হযরত উসামা বিন যায়েদ মনে করলেন যে এই ব্যক্তি তো ভয় পেয়ে কাফের ইসলাম গ্রহণ করছে, তাহলে তো তার কলেমাটা তো সঠিক না। তো হযরত উসামা তাকে হত্যা করেন। যখন তারা মদিনায় ফেরত আসেন, রাসূলুল্লাহর সামনে বিষয়টা উপস্থাপন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তোষ প্রকাশ করে বলেন যে তুমি কি সে কি কলেমা পড়েনি, অর্থাৎ তো কলেমা পড়ার পরে তুমি কেন এই কথা বলছো? তো একটি রেওয়ায়েত এটাও রয়েছে যে হযরত উসামা তখন বললেন যে আল্লাহর রাসূল, সে তো ভয় পেয়ে বা মৃত্যুর ভয় এই কলেমা পড়েছে। তো একটি রেওয়ায়েত এটাও রয়েছে রাসূলুল্লাহ বললেন যে তুমি কি তার বুক চিরে দেখেছিলে
যে সে অন্তর থেকে বলেছে কিনা। এবং রেওয়ায়তে রয়েছে আল্লাহ রসুল এতবার এই বাক্যটি উচ্চারণ করলেন যে হযরত উসামা বিন যায়েদ বলছেন যে যদি আমি আজকের আগে মুসলমান না হতাম তাহলেই ভালো হতো। তো এই হাদিস থেকে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কলেমা পাঠকারী শত্রু, যে যুদ্ধের ময়দানে মৃত্যুর সামনে দাঁড়িয়ে কলেমা পড়ছেন, তার কলেমাটাকে আল্লাহ রসুল গুরুত্ব দিচ্ছেন, বলছেন যে না, যে সে যেহেতু কলেমা পড়েছে তাহলে তাকে হত্যা করা যাবে না। তো আজকে কেন আমরা বিভিন্ন ছোটোখাটো কারণে, বিভিন্ন মতপার্থক্যের কারণে আমরা কাফের আখ্যা দিই? কাফের আখ্যা দেওয়ার এখতিয়ার তো আল্লাহ এবং আল্লাহ রসুল কাউকে দেননি। তো আসলে কাউকে কাফের আখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই। এবং আমরা যুগ ইমামকে মেনে এটাই শিখেছি যে প্রত্যেক কলেমা পাঠকারী মুসলমান, তার বিশ্বাসের, তার আকীদার, আমলের যে বিষয়টা সেটা আল্লাহ তাআলার হাতে ন্যস্ত। সেটা আমাদের এই জগতে এটার ফয়সালা করার অধিকার কোনো মানুষের নেই। জাযাকুমুল্লাহ। ধন্যবাদ মাওলানা সাহেব। যে ভাই আমরা এটা আলোচনা করছিলাম আমাদের যে আলোচ্য বিষয়ের, তো আমি এই বিষয়ে আরো একটি প্রশ্ন নিয়ে মাওলানা সাহেবের কাছে যেতে চাই। মাওলানা সাহেব, যে আমাদের প্রাণপ্রিয় খলিফারা যারা হযরত খলিফাতুল মসিহ সানি থেকে শুরু করে হযরত খলিফাতুল মসিহ খামেস পর্যন্ত সবাই সতর্কবাণী পাঠ করেছেন, সবাই সতর্কবাণী শুনিয়েছেন। আমি আপনার কাছে জানতে চাই যে হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসিল আজিজ, যার উদ্যোগ সম্পর্কে আমরা প্রথম দিন আলোচনা করেছি, তার মূল কথা বা তার কি কি নির্দেশনা ছিল জাতির গুলোর জন্য? ধন্যবাদ। আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে 1 মিনিট ঝিনাইদহ থেকে যে ভদ্রলোক ফোনে প্রশ্ন করেছিলেন সূরা আল হাক্কার শেষাংশ নিয়ে এবং অন্যান্য কাফের মুশরিকদের সাথে এটাকে মিলিয়ে প্রশ্ন করেছিলেন, তার অবগতির জন্য একটা বাক্য বলা অপরিহার্য মনে করছি। আর সেটা হচ্ছে, যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা দাবি করে, আল্লাহর নাম ভাঙিয়ে মিথ্যা দাবি করে, সে কাফের মুশরিকের চেয়ে অনেক বড় সমস্যা। তাকে ধ্বংস করা, যদি সে মিথ্যাবাদী হয়ে থাকে, তাকে ধ্বংস করা আল্লাহর জন্য অনিবার্য দায়িত্ব। কেন? কাফের মুশরিকরা মানুষের পথভ্রষ্টতার কারণ হয় না। কাফের মুশরিক হাজার কোটি আছে, কিন্তু মুসলমান হবার পথে আমাদের কোনো বাধা নাই, ইসলাম বুঝার ক্ষেত্রে আমাদের কোনো বাধা নাই। কিন্তু যদি এক ব্যক্তি ভণ্ডামি করে দাবি করে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, অথচ আল্লাহ তাকে পাঠান নাই, তাহলে অবশ্যই সে অনেক গুরুতর অপরাধী। সে নিজে ধ্বংস হয়েছে এবং অন্যদেরকে ধ্বংস করার ব্যবস্থা করেছে। এই জন্য মানদণ্ডটা মাথায় রাখবেন যে তাকে অবশ্যই ধ্বংস হতে হবে যদি সে মিথ্যা কথা বলে থাকে আল্লাহর নাম ভাঙিয়ে। এই জন্য কথাটাকে আমি ইম্পর্টেন্স দিতে চাই যে আপনি কাফের মুশরিকদের আর ওই মিথ্যা ভণ্ড নবীর দাবিদারকে এক করেন না। এই ছাকনি থেকে যে বেরিয়েছে সে সত্য না হয়ে পারে না, এবং এই ছাকনি থেকে পার হয়ে দেখিয়েছেন, সেই মানে উত্তীর্ণ হয়ে দেখিয়েছেন হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটুক ছিল আপনার ওই প্রশ্নের অবশিষ্টাংশ। এখন আপনার প্রশ্নের উত্তর দেই। আপনি জিজ্ঞেস করছেন বর্তমান খলিফা হযরত মির্জা মাসরুর আহমদ আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসরিল আজিজ এ ব্যাপারে কি বলেছেন। এই ব্যাপারে তিনি বারবার এত কথা বলেছেন যে এটা রেকর্ডেড আছে, আপনারা যদি দেখেন থ মেরে যাবেন। কোরআন শরীফের তাফসির উনি করেছেন, আয়াতের আলোকে করেছেন। একটু আগে নাবিদুর রহমান সাহেব যে আয়াতগুলো পড়ছিলেন সূরা হুজরাতের, সেখানেও খলিফাতুল মসিহ রাবি একটা চমৎকার সূক্ষ্ম কথার অবতারণা করেছেন। এটাও পড়ার মতো জিনিস, জানার মতো জিনিস। কখনো কোনো একক মুসলিম দেশ মুসলমান দেশসমূহের সম্মিলিত শক্তির চেয়ে বেশি শক্তি অর্জন করতে পারবে না, এটা ব্যাখ্যা করেছেন ওখানে। দেখেন, একটা সূক্ষ্ম কথা বললাম, পড়তে হবে না, আহমদিয়া জামাতের লিটারেচার পড়লে না বুঝবেন যে আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে কত সুন্দর করে জগতের সামনে উপস্থাপন করেছেন। এখন আসেন হযরত মির্জা মাসরুর আহমদ আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসরিল আজিজ কি বলেছেন। তিনিও বারবার গত প্রায় 19-20 বছর ধরে কথাই স্মরণ করাচ্ছেন যে ন্যায় বিচার যদি নিষ্কলুষ না হয়, নিরঙ্কুশ না হয়, তাহলে কিন্তু জগতে তোমরা কখনোই শান্তি স্থাপন করতে পারবে না। মাই পার্টি রাইট অর রং এটা বললে কিন্তু শান্তি হবে না। মাই কান্ট্রি রাইট অর রং বললেও শান্তি হবে না। আমি আন্তর্জাতিক মোড়ল, আমি যা ইচ্ছা তাই করে বেড়াবো আর আমি অন্যদের বিচার বসাবো, নিজের বিচার করার কেউ নাই, এইটা হবে না। এটা করার কারণেই কিন্তু অশান্তি ছড়িয়েছে। আর তিনি একাধিক অনুষ্ঠানে কথা বলেছেন, বারবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন যে মধ্যপ্রাচ্যে যে অশান্তি, যার থেকে এই বিশ্বযুদ্ধ লাগার সমূহ সম্ভাবনা দেখা যাচ্ছে, তার পিছনে অন্যের সম্পদ গ্রাস করার মানসিকতা কার্যকর। আর কোরআন শরীফে এটাই নিষেধ করা আছে।
ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম। তুমি মানুষের এক জাতি যেন আরেক জাতির খনিজ পদার্থ সম্পদ যা আল্লাহ তাদেরকে দিয়েছেন তার দিকে লোভাতুর দৃষ্টি না দেয়। আর যদি সেটাকে তুমি লোভের দৃষ্টিতে তাকাও, সেটার গ্রাস করার ইচ্ছা পোষণ করো এবং পদক্ষেপ নাও, তাহলে অবশ্যই যুদ্ধবিগ্রহ বাড়বে। এখন আজকে অনেক আলোচনা হচ্ছে, এই আপনারা যদি বিশ্বযুদ্ধ এবং মধ্যপ্রাচ্য সমস্যা নিয়ে পড়তে চান, হযরত খলিফাতুল মসিহ রাবের বই আছে, বিশ্ব সংকট এবং ইসলামী সমাধান কি আছে, সমসাময়িক সমকালীন সমস্যাবলীর ইসলামী সমাধান, বাংলাতে অনুবাদ করা আছে। এছাড়া বর্তমান হুজুরের বিভিন্ন নেতাকে লেখা যে পত্র আছে, সেখানে হুজুর যে নেতা যে মতবাদের অনুসারী, যে ধর্মের অনুসারী, সেই বইয়ের সেই শিক্ষার সেই লেখার উদ্ধৃতি দিয়ে তাকে শান্তির কথা বলেছেন। এখন হুজুর কি বলেছেন এটার উত্তরে যদি আমি এখন ওই বই পড়া আরম্ভ করি, সারা রাত পার হয়ে যাবে, তারপরও শেষ হবে না। হুজুর নেতানিয়াহুকে তওরাতের শিক্ষার আলোকে বলেছেন কিভাবে শান্তি করতে হয়। তওরাতের উদ্ধৃতি দিয়েছেন যে এখানে শান্তির শিক্ষা আছে, এটা পালন করো। তাকে তো কোরআন বললে উনি মানবেন না, কিন্তু নেতানিয়াহুকে তওরাতের শিক্ষা উপস্থাপন করে বলেছেন এই দেখো তোমাদের ধর্মগ্রন্থে শান্তির শিক্ষা দেওয়া আছে, পালন করো এটাকে। খামেনি সাহেবকে উপদেশ দিয়েছেন, সেখানেও তিনি শান্তির বার্তা শুনিয়েছেন। মার্কিন রাষ্ট্রপতিকে দিয়েছেন, অন্যান্য যত রকমের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে হুজুর চিঠি দিয়েছেন, পত্র দিয়েছেন, তাদের যে জিনিস স্বীকৃত তাদেরকে তার বরাতে শিক্ষা দিয়েছেন এবং স্মরণ করিয়েছেন। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে হুজুর কংগ্রেসম্যান এবং সেনেটর এবং কূটনীতিকদেরকে একসাথে বসিয়ে উপদেশ বাণী শুনিয়েছেন। তার এক ঝলক গত পরশুদিন বা গতকাল আমরা দেখিয়েছিলাম অনুষ্ঠানের সূচনায়। সেখানে হুজুর তাদেরকে বসিয়ে সামনে ন্যায় বিচারের কথা বলছেন এবং তোমরা মানুষের অর্থ সম্পদ এবং খনিজ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করার পায়তারা কোষো না, এ কথাটা বসিয়ে বলছেন। আর ওনারা মাথা নুয়াচ্ছেন এবং বলছেন হ্যাঁ আপনি ঠিকই বলছেন কথাটা। ভদ্রতার কারণেই হোক আর যে কারণেই হোক, মাথায় ঢুকুক বা না ঢুকুক, আচরণটা দেখার মতো। এই জন্য বারবার বলছি, হে মুসলমানরা, কে সে যে ইসলামের শিক্ষা জগৎময় প্রচার করছে? কে সে যে ইসলাম প্রদর্শিত শান্তির পথ মানুষকে জানাচ্ছে এবং আমল করার জন্য আহ্বান জানাচ্ছে? একমাত্র হযরত মির্জা মসরুর আহমদ সাহেব এই যুগে সে দায়িত্ব পালন করছেন। এখানে একাধারে অনেক আলোচনা করা যেতে পারে, কিন্তু তার সারাংশ এতটুকু, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো এবং অন্যের সম্পদ গ্রাস করার চিন্তা করো না। আর যা হয়েছে তারপরে শান্তি করার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য যতটুকু ছাড় দিতে হয় করো, ছাড় দিয়ে হলেও করো। এখন এই যে কথাগুলো আছে এগুলো পড়তে হবে এবং শিখতে হবে, জানতে হবে, তবে গিয়ে আমরা মানুষকে বলতে পারবো যে এই ছিল পদ্ধতি, এবার করে ফেলো। বাকিদের কথা বাদ দেন হে মুসলমানরা যারা অনুষ্ঠান শুনছেন, আপনারা কি কমপক্ষে আলো এবং আধারের মধ্যে তফাৎ করা শিখবেন না? কোন জামাত এবং দলের দাবি হচ্ছে যে আল্লাহ ঐশী নেতৃত্ব স্থাপন করে দিয়েছেন, আর তাদের কাজকর্ম সাব্যস্ত করছে যে আন্তর্জাতিক বলয় ইসলামের সপক্ষে শক্তি এটি। আর কোন দল গত 1 বছরে, গত 10 মাসে, গত 11 মাসে, 10.5 মাসে টু শব্দ করেছে ইসরায়েলের এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে? কোন দল আপত্তি জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের আচরণকে? কোন দল গাজ্জাতে গিয়ে পানি সরবরাহ করেছে, বিদ্যুৎ সরবরাহ করেছে, সাহায্য দিয়েছে, খাদ্য সরবরাহ করেছে, চিকিৎসা দিয়েছে? কোন দল? হ্যাঁ, 1 মাস আগে বাংলাদেশের একটা এনজিও সেখানে কাজ করেছে, আমি দেখেছি, এটা অত্যন্ত প্রশংসনীয়। বাংলাদেশের একজন সাধারণ মানুষ তিনিও ইসলামের সপক্ষে কাজ করার জন্য গাজাতে তার এনজিও নিয়ে পৌঁছে গেছেন, পানি দিচ্ছিলেন, আমি দেখেছি, খুব ভালো কাজ করেছেন। কিন্তু আমাদের ইতিহাসটা দেখেন, কত বছর ধরে আমরা সেখানে কাজ করছি, আমাদের লোক শহীদ হয়েছে ওখানে, হুজুর জানাজা পড়িয়েছেন, একের পর এক শহীদ হয়েছেন ফিলিস্তিনি আহমদিরা। গাজাতে হয়েছেন, আবার রেফা সেখানেও আক্রমণ হয়েছে, ধূলিসাৎ করে দিয়েছে। কোনো টু শব্দ বাংলাদেশ থেকে করেছে কেউ? কাফের বলার সময় সবাই আছে, কিন্তু ইসলামের সপক্ষে কাজ করার সময় কেউ নাই। যার কাজ তারই সাজে। হযরত মির্জা মসরুর আহমদ সাহেবকে ভালো করে ফলো করেন,
দেখেন উনি কি বলেছেন আর কি হচ্ছে আর আমাদের কি করার ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। হুজুরের অবয়বও কিন্তু মুসলমানদের উপরে যে আক্রমণ হচ্ছে একটা স্পষ্ট কষ্ট দেখতে পাওয়া যায়, এবং বারবার খুতবায় আমাদেরকে দোয়ার কথা হুজুর স্মরণ করাচ্ছেন যে দোয়া করো যেন মুসলমানদের উপর থেকে এই কষ্ট দূর করা যায়। ধন্যবাদ মৌলানা সাহেব আপনার প্রশ্নের উত্তরের জন্য। দর্শক, আমাদের ফোনের লাইনে কিছুটা ত্রুটি থাকার কারণে আপনাদের সাথে আমরা কথা বলতে পারছি না এখন সাময়িকভাবে। যদি আমাদের সমস্যাটি ঠিক হয়ে যায় তাহলে আমরা আপনাদের ফোন কলে কথা বলতে পারবো। দর্শক, বাংলাদেশে এখন ভরা বর্ষাকাল চলছে, আর অনেক এলাকায় এখন ফসলেরও দিন চলছে, ফসলের সময় চলছে, মৌসুম চলছে। এই ব্যস্ততা সত্ত্বেও এবং দৈব যে আবহাওয়া রয়েছে এটা সত্ত্বেও আপনারা যে আমাদের অনুষ্ঠান দেখছেন, গত 2 দিন দেখেছেন, আমাদের অত্যন্ত আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং আমাদের দর্শকদের একটা বিশাল জনগোষ্ঠী পশ্চিমবঙ্গে রয়েছে, যারা পশ্চিমবঙ্গের একটা বিশাল জনগোষ্ঠীর কাছে আমাদের অনুষ্ঠান খুব জনপ্রিয় একটি অনুষ্ঠান। তো আমি এখন এই পর্যায়ে একটি ইমেইলের প্রশ্ন নিতে চাই, যিনি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে আমাদেরকে ইমেল করেছেন, বোন শাবনুর বেগম। তিনি জানতে চাচ্ছেন, ইমাম মাহাদি যখন আসবেন তখন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে, নৈরাজ্য দূর হয়ে যাবে। তো যদি ইমাম মাহদী আলাইহিস সালাম এসেই থাকেন তাহলে নৈরাজ্য কেন দূর হচ্ছে না বা শান্তি কেন প্রতিষ্ঠিত হচ্ছে না? নাবিদুর রহমান সাহেব। জাযাকুমুল্লাহ। বিষয়টা হলো যে এইসব যখন আমরা হাদিস পড়ি তো আমাদের মাথায় রাখতে হবে বা বোঝা উচিত যে আসলে আল্লাহ তাআলার কোনো তকদিরই একদিনে বাস্তবায়িত হয় না। যখন ইসলামের বিজয়ের কথা বলা হয় তো এর মানেই না যে ইমাম মাহদী আসবেন আর পরের দিনই ইসলামের বিজয় হয়ে যাবে। ব্যাপারটা এত সহজ নয়। দেখেন আমাদের প্রিয় নবী হযরত খাতামান নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সবচেয়ে বড় নবী, সবচেয়ে কামিল নবী, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা খাতামান নবীন। তিনি নবুয়তের দাবির পর মক্কা বিজয় হতে প্রায় 21 বছর সময় লেগে যায়। তো এর চেয়ে দ্রুত অন্য কোনো নবী আসলে বিজয় অর্জন করতে পারেননি, আর সম্ভব না। তো ইমাম মাহদী যখন আসবেন, ইমাম মাহদীর মাধ্যমে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে। কিন্তু এর পূর্বে অন্যান্য আরও ভবিষ্যৎবাণী আছে, যেটা মুসলিম শরীফের হাদিসেও আছে যে ইয়াজুজ মাজুজ আসবে, দাজ্জাল আসবে। দাজ্জাল তো ঈসা বধ করবেন, কিন্তু ইয়াজুজ মাজুজের কথা যখন আল্লাহ রাসূল বলেছেন তখন বলেছেন যে এই দুইটা এমন জাতি যাদের সঙ্গে লড়াই করার ক্ষমতা এই জগতের কারণে। তখন আল্লাহ তাআলা সেই প্রতিশ্রুত ঈসা ইবনে মরিয়মকে ওহী করে বলবেন যে তুমি তুর পর্বতে আশ্রয় গ্রহণ করো। আর এরপর হযরত ঈসা তুর পর্বতে আশ্রয় গ্রহণ করবেন, এবং এরপর সেখান থেকে এরপর যখন ইয়াজুজ মাজুজের উপর আযাব আসবে, আল্লাহ তাআলা আযাব নাযিল করবেন। সেই আযাবের পরে তারা যখন ধ্বংস হবে, এরপর ঈসা ইবনে মরিয়ম তার দলবল নিয়ে আবার তার সাথীদেরকে নিয়ে মাটিতে আসবেন ইত্যাদি কথা হাদিসে বর্ণিত হয়েছে। তো এই আযাবের ভবিষ্যৎবাণী তো আল্লাহ রাসূল করেছেন। তো সেই আযাবও তো পূর্ণ হওয়ার অবশ্যম্ভাবী। যদি আযাব পূর্ণ না হয় তাহলে কিভাবে এই হাদিস সত্য বলে সাব্যস্ত হবে? তো শান্তি তো অবশ্যই আসবে, কিন্তু এর আগে যেসব আযাবের ভবিষ্যৎবাণী করা হয়েছে, শাস্তির কথা বলা হয়েছে, সেগুলোও পূর্ণ হওয়া আবশ্যক। যতক্ষণ এগুলো পূর্ণ না হবে শান্তিও আসবে না। আর শান্তির জন্য প্রথম শর্ত হলো যে ইমাম মাহদীকে মানতে হবে। যারা ইমাম মাহদীকে মেনেছি আমরা বলতে পারবো আমরা অত্যন্ত শান্তিতে বসবাস করছি। সারা পৃথিবীর 200টার বেশি দেশে জামাত প্রতিষ্ঠা আছে, কিন্তু সারা পৃথিবীতে আহমদিয়া মুসলিম জামাত মুসলমানদের একটি শান্তিপ্রিয় ফিরকা হিসেবে সুপরিচিত। এবং আমরা আসলেই এত মুখালেফাত, এত বিরোধিতা সত্ত্বেও আমরা নিজেরা যখন এখানে থাকি আমরা অনুভব করি যে আমরা খুবই শান্তিতে জীবনযাপন করছি। এবং অন্যান্য সকল মুসলমান বা সারা পৃথিবীর মধ্যে যে অস্থিরতা, এর মধ্যে আমরা হুজুরের দোয়ার বরকতে আমরা খুব শান্তিতে জীবনযাপন করি। তো যদি শান্তি পেতে চান, ইমাম মাহদীর মাধ্যমে একটা শান্তি তো এসে গেছে যারা মান্য করেছে, আর বিশ্বময় শান্তিও আসবে, কিন্তু এটা তো সময় লাগবে। জাযাকুমুল্লাহ। ধন্যবাদ মৌলানা সাহেব। পশ্চিমবঙ্গ থেকে যে বোন প্রশ্ন করেছিলেন, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা কথা বলতে পারছি না দর্শকদের সাথে, আমরা নিজেরাই কষ্ট পাচ্ছি। দর্শক দুঃখিত আমরা। এখন আমি আরেকটি প্রশ্ন নিতে চাই। উনি মিরগাং থেকে প্রশ্ন করেছিলেন আমাদের একজন সনাতন ধর্মাবলম্বী ভাই রঞ্জিত কুমার মণ্ডল সাহেব। উনি প্রশ্ন করেছেন মৌলানা সাহেব যে আপনারা শ্রীকৃষ্ণকে নবী মানেন, যেটা অন্যরা মানে না, কিন্তু আপনারা ঠিক কি দলিলের ভিত্তিতে বা কিসের ভিত্তিতে শ্রীকৃষ্ণকে নবী মানেন? কোরআন শরীফের দলিলের ভিত্তিতে মানি। কোরআন শরীফে বলা আছে ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। কোরআন শরীফের স্পষ্ট ঘোষণা হলো এমন কোন জাতি নাই যার মাঝে আমি সতর্ককারী মহাপুরুষ পাঠাই নাই। বলে কুল্লে কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য পথ নির্দেশক মহাপুরুষ এসেছেন। এই যে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা একই ঘোষণা পুনরাবৃত্তি করে বলছেন, কেন বলছেন? যেন মুসলমান হিসেবে আমরা এটা বিশ্বাস রাখি যে আল্লাহ তাআলা কেবল আরবের খোদা নন,
কেবল ভারতবর্ষের জন্য হেদায়েতের কারণ নন, তিনি সমস্ত পৃথিবীর হেদায়েতের কারণ এবং তিনি সমস্ত পৃথিবীর মালিক। তাদেরকে তিনি পথ নির্দেশ দিয়েছেন এবং দিতে থাকবেন, এটা হচ্ছে আমাদের বিশ্বাস। অতএব আগে যত জাতির জন্ম হয়েছে তাদের পথ নির্দেশের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা অবশ্যই করেছেন। আর ভারতের মতো একটা বিশাল মানব গোষ্ঠী, যা নাই ভারতে তা নাই জগতে আমরা সবাই বলি, তার মানে হচ্ছে একটা ক্ষুদ্র জগৎ আল্লাহ তাআলা এখানে সৃষ্টি করেছেন। সারা পৃথিবীর একটা নির্যাস আমরা ভারতবর্ষে দেখতে পাই। সেখানে কেমন করে আল্লাহ তাআলা হেদায়েতের ব্যবস্থা না করে থাকতে পারেন? এই জন্যই বর্তমান গবেষকরাও এটার সাথে একমত পোষণ করছেন, যেটা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম ঘোষণা দিয়ে বলেছেন যে শ্রীকৃষ্ণ আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন। আর ভালো করে উদ্ধার করে দেখো বিষয়টা, মর্ম উপস্থাপন করেছেন, মর্মটাকে উপলব্ধি করো তোমরা যে তার শিক্ষার নির্যাস কি? একত্ববাদ। তার মূল শিক্ষা একত্ববাদের শিক্ষা ছিল এবং তিনি কখনো মূর্তি পূজার শিক্ষা দেননি। এবং তিনি ঐশী জামাত প্রতিষ্ঠা করেছেন, শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। আত্মরক্ষামূলক যুদ্ধ যখন অবশ্যম্ভাবী হয়েছে কেবল তখনই একান্ত অপারগতায় অনুমতি দিয়েছেন, তার আগ পর্যন্ত অনুমতিও দেননি। অতএব আমরা যদি মূল নির্যাসটা না দেখি এবং মূল শিক্ষাটা না উপলব্ধি করি, আমাদের জন্য সবসময় এটা আপত্তিকর বিষয় থাকবে যে শ্রীকৃষ্ণ কিভাবে আল্লাহর নবী হতে পারেন। শ্রীকৃষ্ণ আল্লাহর নবী ছিলেন, রামচন্দ্র আল্লাহর নবী ছিলেন এবং তারা একত্ববাদী ছিলেন, একেশ্বরবাদী ছিলেন এবং তারা মানুষকে পবিত্র করার জন্য ভারতবর্ষে আগমন করেছিলেন এবং পাপ মুক্ত করার চেষ্টা করে গেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে কোরআন অনুযায়ী বুঝার এবং মানার সৌভাগ্য দান করুন। ধন্যবাদ মৌলানা সাহেব। যিনি প্রশ্ন করেছিলেন মিরগাং থেকে আমাদের এক ভাই, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এখন আমরা একটি ফোন কল নিব। আমাদের সাথে বেলজিয়াম থেকে একজন আহমদি ভাই আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি জি, আমি মাসুদ হাসান বলছিলাম ব্রাসেলস থেকে। প্রশ্ন দুটি হচ্ছে কি আমার, যেহেতু 136 বছর আগে মুসা সাল্লাম আসছেন, তো 136 বছর এর আগে যারা ছিল, মনে করেন যারা ঈমান আনতে পারে নাই, তো তারা কি কাফেরের মৃত্যু গ্রহণ করছে কিনা? কারণ রুহানি খাজাইনের একটা, দুঃখিত, আপনি শুনতে আবার বলুন আপনার প্রশ্নটি, আপনার প্রশ্নটি আবার বলুন। আমার যে জেরুজালেম বন্ধু, সে রুহানি খাজাইনের কোথাও এটা পেয়েছে যে যারা ইমাম মাহদীকে মানেনি তারা কাফেরের মৃত্যু গ্রহণ করছে। তো 136 বছর আগে, ইমাম ইসলাম আসার আগে যারা মৃত্যু গ্রহণ করছে তারা কি আদৌ কাফেরের মৃত্যু পেয়েছে কিনা, বা যারা 136 বছর পরেও যারা মারা যাচ্ছে না মেনে, তারা কি কাফেরের মৃত্যু হচ্ছে কিনা? এটা হচ্ছে গিয়ে একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গিয়ে যে মুসলিম ইসলামের উপরে ওহী নাজিল হয়েছে, এটাও সে রুহানি খাজান থেকেই দেখছে। তো এখন ওখানে ওহী তো এরা মনে করে যে বিশেষভাবে নবীর উপরেই একমাত্র আসে, তাহলে উনি কি নবী? আর নবী ছাড়া কি আর কারো উপরে কি আল্লাহ তাআলা ওহী করেন? তো ওহীর রাস্তা তো বন্ধ হয়ে গেছে, মুহাম্মদ ইসলাম চলে গেছেন, ওহীর আর কোনো উপায় নাই, সব দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। জি, তো এটা একটু যদি ধন্যবাদ ভাই, আপনার প্রশ্ন দুটি আমরা পেয়েছি। মৌলানা নাবিদুর রহমান সাহেব। জি, তার প্রথম প্রশ্নটা ছিল যে 136 বছর পূর্বে ইমাম মাহদী এসেছেন, তার ইমাম মাহদীর আগমনের পূর্বে যারা এসেছিলেন মারা গেছেন, তারা কি কাফের? তাদের হিসাব কি? তারা তো মানে নাই। ইমাম মাহদী আসার আগে তো মানা না মানার কোনো প্রশ্ন ছিল না, ইমাম মাহদী আসার পরে মানা না বা অস্বীকার করার প্রশ্ন। আর যদি এর পরে যারাদের কথা যদি বলা হয় যে ইমাম মাহদীর আগমনের পর, তো ইমাম মাহদী সম্পর্কে রাসূলুল্লাহর নির্দেশ যে ইমাম মাহদী আসলে মানতে হবে। তো যখনই আমরা এই কথা বলে ইমাম মাহদী আসলে মানতে হবে, এটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুসারে বলি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদী সম্পর্কে বলেছেন খলিফাতুল্লাহিল মাহদী, তিনি আল্লাহর খলিফা আল মাহদী হবেন এবং তার হাতে বয়াত করার নির্দেশ আল্লাহ রাসূল দিয়েছেন। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করে, তার ব্যাপারে আপনি কি বলবেন? আর যে ব্যক্তি যাকে আল্লাহ তাআলা পাঠান, আপনি প্রশ্ন করতে এটা প্রশ্ন করেছিল যে তিনি কি নবী কিনা,
তো বিষয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ যুগে যে ঈসা আসবেন, যে ইমাম মাহদী আসবেন, তিনি এই উম্মতের মধ্যে থেকে নবী হবেন। মুসলিম শরীফের হাদিসও আল্লাহ রসুল একই হাদিসে 4 বার নবীউল্লাহ ঈসা বলেছেন। তো ঈসা যখন আসবেন তিনি নবী হবেন, আর ঈসা ইমাম মাহদী একই ব্যক্তি, এটা আমরা বারবার বলি। তো যিনি এসেছেন তিনি নবী, আর যে আল্লাহর পক্ষ থেকে আসেন নবী, তাকে এটা তো কোনো ফুটবল খেলা না যে চাইলাম আমি সাপোর্ট করলাম, চাইলাম দর্শক হিসেবে দেখলাম। এটা দুইটাই দলে হতে পারে, এক যারা ইমান এনেছে, আরেক যারা অস্বীকার করেছে। এছাড়া আর কোনো তৃতীয় প্রকারের কোনো পথ নেই। যে ব্যক্তি ইমান আনেনি সে জানুক বা না জানুক, সেক্ষেত্রে আমাদেরকে এটাই বলতে হবে তিনি না মেনে মৃত্যুবরণ করেছেন। হ্যাঁ, তার হিসাব কি হবে সেটা তো আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা ছাড়া কেউ এই হিসাব দেওয়ার বা এটা জিজ্ঞেস করার ইখতিয়ার নেই যে তার কি হবে। যদি সে না জানতো বা সে সত্যতা বুঝতে পারেনি, সেটা আল্লাহ তাআলা তার অপারগতা বুঝতে সক্ষম। আমাদের এই ব্যাপারে কোনো কথা বলার অধিকার নেই। আর দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন ইমাম মাহদীর প্রতি ওহী নাজিল হতো, তো ইমাম মাহদীর প্রতি ওহী নাজিল হতো, এটা ইমাম মাহদী আলাইহিস সালামের সবগুলো বইতে ইমাম মাহদী আলাইহিস সালাম অত্যন্ত জোরালোভাবে এটা উপস্থাপন করেছেন। বরং এটাকে ইমাম মাহদী আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার প্রমাণস্বরূপ উপস্থাপন করেছেন। এবং তিনি বলেছেন যে তিনি বারাহিন আহমদিয়া, তার প্রথম যে কিতাব, সেখানে তিনি বারাহিন আহমদের পুস্তকটি লেখাই হয়েছিল রাসূলুল্লাহর সত্যতা প্রমাণ করার জন্য। তিনি সেখানে যেসব দলিল দিয়েছেন তার মধ্যে একটি দলিল এটাও ছিল যে হে খ্রিস্টান, হে হিন্দু, অন্য যারা আছে ধর্মের অনুসারী, যদি তোমরা বিশ্বাস করো যে তোমাদের খোদা, তোমাদের ঈশ্বর, তোমাদের আল্লাহ সত্যবাদী এবং তিনি এখনো জীবিত আছেন, তাহলে তোমরা বলো যে তিনি কি তোমাদের সঙ্গে কথা বলেন? আমার খোদা, আমার আল্লাহ, আমি যেহেতু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার সঙ্গে কথা বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে কথা বলেন। এই কারণে এটা ইমাম মাহদী আলাইহিস সালাম আল্লাহ রাসূলুল্লাহর সত্যতার প্রমাণ হিসেবে উপস্থাপন করেছেন। আর ওহী ইলহাম বন্ধ হয়ে গেছে, এটা কোরআনে হাদিসে কোথাও লেখা নেই। এবং এর পূর্বে আউলিয়া মুজাদ্দিদিন যারা আসছেন, খোলাফা রাশিদিন যারা ছিলেন, তাদের অসংখ্য এরকম বর্ণনা পাওয়া যায় যে তাদের সঙ্গে আল্লাহ তাআলা বাক্যালাপ করতেন, ওহী করতেন। হ্যাঁ, কিন্তু যেটা মানুষ সন্দেহ করে বা ভয় পায় যে এখন ওই কোনো ওহী আসা সম্ভব নয় যেটা রাসূলুল্লাহর ওহীকে বা কোরআনের ওহীকে বাদ দিতে পারে। আমি এখানে হাকিকাতুল ওহী, যেটা হযরত মির্জা সাহেবের জীবনের শেষ দিকের একটা গ্রন্থ, তার একটা উদ্ধৃতি আমি পড়লে মনে আমার এটা সহজ হবে। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম বলছেন, ইহা ছাড়া তাহাদের আরও একটি নির্বুদ্ধিতা এই যে তাহারা জাহেল লোকদিগকে উত্তেজিত করার জন্য বলে এই ব্যক্তি নবুয়তের দাবি করিয়াছে, অথচ ইহা সরাসরি তাহাদের মিথ্যা কথা। বরং কোরআন শরীফের আলোকে যে নবুয়তের দাবি করা নিষিদ্ধ, এইরূপ কোনো দাবি আমি করি নাই। আমার দাবি কেবলমাত্র এই যে একদিক হইতে আমি উম্মতি এবং একদিক হইতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ফয়েজের দরুন, অর্থাৎ নবুয়তের কল্যাণের দরুন নবী। আমার নবী হওয়ার অর্থ কেবল এই যে আমি খোদা তাআলার নিকট হইতে বিপুল পরিমাণে বাক্যালাপ ও সম্বোধনের সম্মান পাইয়া থাকি। তো এটাই ইমাম মাহদী আলাইহিস সালাম বলেছেন, এবং এটা তিনি রাসূলুল্লাহর সত্যতার পক্ষে বলেছেন। রাসূলুল্লাহর সত্যতার এটা প্রমাণ যে রাসূলুল্লাহর উম্মতে একজন ব্যক্তি নবী হয়েছেন এবং তার সঙ্গে আল্লাহ তাআলা এত অজস্র পরিমাণে কথা বলেছেন, এত অজস্র পরিমাণে তাকে অদৃশ্যের সংবাদ, ভবিষ্যতের সংবাদ দিয়েছেন যে তিনি নবুয়তের বা নবী নামে আখ্যায়িত হতে পারেন। ধন্যবাদ মৌলানা সাহেব। বেলজিয়াম থেকে মুসিউল হাসান সাহেব ফোন করেছিলেন। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, আপনার বন্ধুকে দেখানোর ব্যবস্থা করবেন। এ পর্যায়ে দেখতে পাচ্ছি আমাদের সাথে আরেকজন ভাই ঢাকা থেকে লাইনে আছেন, আমরা তার সাথে কথা বলে নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমি জহুরুল ইসলাম মনে বলছিলাম, ঢাকা জামাতের কাজলার হালকাতে আমরা আজকে 10 জন ছাত্রের বাসাতে আমরা সত্যের সন্ধানে দেখছি। এখানে একটা আপত্তি আসছে, আপত্তিটা এমন, হযরত মুসা মাউদ আলাইহিস সালাম প্রথমে নিজেকে মুহাদ্দিস বলেছিলেন, পরে নবী, আবার কখনো বলতেন নবী আর মুহাদ্দিস এক জিনিস, কখনো বলতেন যোজন যোজন পার্থক্য। এটা কি সঠিক? আর এটা কি বিভ্রান্ত নয়? আর এখানে সিক্রেটে বারাহিন আহমদ প্রথম খণ্ডতে আছে, চশমায় মারুফতে আছে এবং হকিকাতুল ওহী যেটা রোহানি খাজানে 22 সাথে এই মানে এই কথাগুলো আছে। ধন্যবাদ ভাই, আপনার প্রশ্নটা আমরা পেয়ে গিয়েছি। মাওলানা সাহেব যদি উত্তর দিতেন। এখানে ওই শেষ চিঠিটা আছে তোমার, এটা দাও। আচ্ছা, ধন্যবাদ প্রশ্নকারীকে। যারা কাজলার পাড়ে বসে দেখছেন অনুষ্ঠানটা, আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্য দিন, আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদেরকে যেন আমরা উত্তর দিতে পারি। আমাদের জ্ঞানের অনেক অভাব,
কিন্তু একটা কথা আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালামের দাবিতে কোনো সবিরোধ নাই, ছিল না কখনো। তিনি গোড়ার থেকে যে দাবি করে এসেছেন, শেষ মৃত্যু অবধি সেই দাবির উপরে তিনি দাঁড়িয়েছিলেন, কখনো তিনি দাবি পরিবর্তন করেন নাই। তিনি বলেছেন আল্লাহ আমার সাথে কথা বলেন, তিনি এই কথা ফেরত নেন নাই। আল্লাহ আমার সাথে অনেক কথা বলেন, এই কথাও তিনি ফেরত নেন নাই। আল্লাহ আমার সাথে অদৃশ্য বিষয়ে কথা বলেন, আমাকে আগাম ভবিষ্যৎবাণী প্রদান করেন, যেটা আমি জগৎকে জানিয়ে দিই, এই কথাও তিনি ফেরত নেননি। এই যে তার সাথে আল্লাহ তাআলার যে আচরণ 1875 সালের পর থেকে একাধারে আরম্ভ হয়েছে, তার বাবার মৃত্যুকে কেন্দ্র করে তো একাধারে শুরুই হয়ে গেছে। এর আগে ছিটাফুটা যেটা ছিল সেটা একটানা 40 বছর বয়স অতিক্রান্ত হওয়ার পর থেকে শুরু হয় বৃষ্টির মতো, সেটার থেকে তিনি কখনো পিছপা হন নাই। 1880 থেকে তিনি বারাহিনে আহমদিয়া রচনা শুরু করেছেন, 1884-তে গিয়ে 4র্থ খণ্ড প্রকাশ করেছেন। পাতায় পাতায় ইলহাম এবং ওহীর উল্লেখ আছে এবং জগৎময় তিনি এটা প্রচার করেছেন। তখন আহমদিয়া জামাত প্রতিষ্ঠিত হয় নাই, সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য বা শিয়া সদস্য বা অন্যান্যরা তার বই কিনেছে, নিয়েছে এবং সম্মানের সাথে দেখেছে এবং প্রচার করেছে, দেখো একটা বীর পুরুষের জন্ম হয়েছে মুসলমানদের মধ্য থেকে। হ্যাঁ, তিনি বলেছেন যে এই যে আমাকে ঈসা ইবনে মারিয়াম বলা হচ্ছে, এইটা তো রূপক হবে। আমি মুহাদ্দিসিয়তের দাবি করেছি তখন, কিন্তু আমি মনে করেছি ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আসবেন, আমি তার পথ পরিষ্কার করব। কিন্তু আল্লাহ তাআলা যখন আমাকে বৃষ্টির বারিধারার ন্যায় বারবার সম্বোধন করে বলেন ঈসা ইবনে মারিয়াম রসুলুল্লাহ ফौत हो चुका है और उसके रंग में होकर वादा के मुवाफिक तू आया है, তখন আমি জানতে পারলাম যে না, আমাকেই আল্লাহ তাআলা ঈসা ইবনে মারিয়াম বলে আখ্যায়িত করছেন। তখন আমি দাবি করলাম ঈসা হবার। এরপরে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলছেন, যে জিনিসটাকে আমি মুহাদ্দিসিয়ত বলতাম, বেশি বেশি আল্লাহর সাথে কথোপকথনের সৌভাগ্য লাভ করাটাকে আল্লাহ তাআলা আমাকে জানালেন এটাকেই উম্মতি নবুয়ত বলা হয়। जिस चीज का नाम तुम कसरत मुकालमा मुखातबा रखते हो, मैं उसी चीज का नाम बाइज़्न इलाही उम्मत नबुवत रखता हूं वलिकुल्लि अन यस्तलिहा। যে জিনিসটাকে তোমরা অধিক হারে আল্লাহর সাথে কথোপকথন এবং বাক্যালাপের সম্মান বলে আখ্যায়িত করে থাকো, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে জ্ঞান লাভ করে সেই জিনিসটার নাম উম্মতি নবুয়ত রাখি এবং প্রত্যেক ব্যক্তির নিজস্ব পরিভাষা আছে। এখন দেখেন, ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ তাআলা যে কাউকে ভালোবাসেন এটা প্রমাণ কি? সবাইকে আল্লাহ তাআলা ভালোবাসেন, কিন্তু সমপর্যায়ে ভালোবাসেন না। কাউকে একটু ভালোবাসেন, কাউকে তার চেয়ে বেশি ভালোবাসেন, কাউকে এর চেয়েও বেশি ভালোবাসেন। যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে আমরা অন্যদের কাছ থেকে পৃথক কিভাবে করতে পারি? যাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন তার সাথে আল্লাহ কথা বলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সমস্ত পৃথিবীর মাঝে, সব নবীদের মাঝে সবচেয়ে বেশি কথা বলেছিলেন আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। জানেন কোনটাতে? এইটাতে, আল কোরআনের মাধ্যমে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কিভাবে প্রমাণিত হন? কোরআন শরীফের মাধ্যমে। এমন একটা সম্পদ হয় না জগতে, আর কোথাও নাই। এই প্রত্যেকটা অক্ষর আল্লাহ তাআলা তাকে ওহী করেছেন। শুধু তাই না, এছাড়াও আল্লাহ তাআলা ওহী করেছেন, এর বাইরেও আছে তার ওহী খাফি, ওহী গায়র তশরী, যেটা শরীয়তের বিধানের অংশ করা হয় না এই অর্থে যে কোরআন যেভাবে শরীয়তের বিধান, কিন্তু সেটার ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়েছেন। তারই অনুসরণে অনুকরণে মুজাদ্দিদিন এসেছেন, মুলহামিন এসেছেন, মুফাসসিরিন এসেছেন, মুহাদ্দিসিন এসেছেন, মুহাদ্দাসিন এসেছেন, দালের উপর জবর, যাদের সাথে আল্লাহ কথোপকথন করেছেন। আর একজনের আসার কথা ছিল, যার সম্বন্ধে মুসলিম শরীফের কিতাবুল ফিতানের মাঝে বাব যিকরু আলামাতিদ দাজ্জালের মাঝে হযরত নওয়াজ বিন সামান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসের মাঝে বাইনাহুম কাযালিক ইয আওহাল্লাহু ইলা ঈসা ইবনে মারইয়াম, যখন দাজ্জাল তার ফিতনা ছড়াবে তখন আল্লাহ তাআলা ওহী করবেন আগমনকারী ঈসা ইবনে মারইয়ামের প্রতি। একদম স্পষ্ট লেখা আছে ওহী করবেন আল্লাহ তার প্রতি। না যদি ওহী করেন তিনি সত্য ঈসা হতেই পারেন না যার আসার কথা। দেখে নেন মুসলিম শরীফ কিতাবুল ফিতান, এটা কাটাবন থেকে অনুবাদ করা আছে, ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ করা আছে, আমাদের অনুবাদ নাই বা দেখলেন। আল্লাহ ওহী করবেন, এটা ওয়াদা ছিল এবং করেছেন।
কিন্তু কোরআন শরীফ খুলে দেখেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের প্রতি ওহী হয়েছে, মৌমাছির প্রতি ওহী হয়েছে, হাওয়ারিয়িনদের প্রতি ওহী হয়েছে, ঈসা আলাইহিস সালামের ডাইরেক্ট শিষ্যদের প্রতি ওহী হয়েছে। তা ওহী নিয়ে এত ঘাবড়ানোর কি আছে রে ভাই? হ্যাঁ, ওহী গায়র তশরী, ওহী খফি, গায়র মাতলু, যার নাম দেন, শরীয়তের বিধান শেষ। শরীয়ত বহাল করার জন্য, নতুন কোন শরীয়ত দেওয়ার জন্য কোন রকমের ওহী আর নাই রে ভাই, ওই ওহী শেষ। কিন্তু শরীয়তের উপর আমল করলে আল্লাহ পাওয়া যায়, রসুলের পদাঙ্ক অনুসরণ করলে আল্লাহর নৈকট্য লাভ হয়, তখন আল্লাহ তাআলা ভালোবাসার ওহী করেন। আর সেটাই করেছিলেন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মৌলানা সাহেব। যে ভাই প্রশ্ন করেছিলেন জহুরুল ইসলাম মনি সাহেব, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা এখন শেষ প্রশ্ন নিতে চাই আজকের দিনের। আমাদের সাথে মিরপুর থেকে একজন আহমদী ভাই আতাউল তৌসিফ সাহেব আছেন, তার বন্ধুর পক্ষ থেকে তিনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি একটি প্রশ্ন করবেন, আমাদের সময় খুবই সংক্ষেপ, একটি প্রশ্ন করবেন। আচ্ছা ঠিক আছে। বুখারী শরীফের হাদিস আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শপথ সেই সত্তার যার হাতে আমার প্রাণ, অচিরেই তোমাদের মাঝে ন্যায় বিচারের মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। এখন তার প্রশ্ন হচ্ছে যে মারিয়ামের পুত্র আসবেন, এখন গোলাম আহমদ কাদিয়ানী কিভাবে ঈসা হন? ঠিক আছে, ধন্যবাদ ভাই, আপনার প্রশ্ন আমরা পেয়ে গিয়েছি। নাবিদুর রহমান সাহেব। দেখেন, হাদিসে মরিয়ম পুত্র ঈসা বলা আছে। আমরা যখন আরবি পড়ি ঈসা ইবনে মরিয়ম, আগের যুগে মানুষ যখন নাম রাখতো, পিতার নামটা সেটার মাঝে উল্লেখ থাকতো। আপনি যে হাদিসের কিতাবগুলো পড়েন, সেই যুগে যারা সাহাবী ছিলেন, রসুল্লাহ সাহাবী, তাদের নামও এভাবে বলা হতো যে উমর বিন খাত্তাবের ছেলে উমর। তো ঈসা ইবনে মরিয়ম, হযরত ঈসা যেহেতু বিনা পিতা ছিলেন, তো মরিয়মের পুত্র ঈসা, অর্থাৎ তার মায়ের নাম ছিল মরিয়ম, সেভাবে। তো তার নামটাই রসুল্লাহ বলেছেন যে ঈসা আসবেন। ঈসার মাকে খুঁজতে আবার মরিয়ম খোঁজার কোনো দরকার নেই, কারণ ঈসা ইবনে মরিয়ম বলতে ঈসা। এখানে মরিয়মের পুত্র এখন যিনি আসবেন তার মায়ের নাম মরিয়ম হবে, এটা খোঁজার কোনো কিছু নেই, কারণ ঈসা আলাইহিস সালামের নামই হলো ঈসা ইবনে মরিয়ম। আর কোরআনে আল্লাহ তাআলা ঈসা ইবনে মরিয়ম নামে তাকে সম্বোধন করেছেন। কাজেই যিনি আসবেন তিনি ঈসা হবেন। আর তার আসার যে আপনি যে হাদিসটা পড়লেন, সেখানে আল্লাহ রাসূল বলে দিচ্ছেন আইয়ালকা ঈসা ইবনা মারইয়ামা ইমামা মাহদিয়ান, যে তুমি যে ঈসা ইবনে মরিয়মকে ইমাম মাহদী রূপে পাবে। তার মানে ইমাম মাহদী এবং ঈসা একই ব্যক্তি হবেন, আলাদা ব্যক্তি হবেন না। আর যেহেতু আমরা কোরআন হাদিস থেকে প্রমাণ করেছি যে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, তো যেই ঈসা আসবেন তিনি এই উম্মতের মধ্য থেকে হবেন, তিনি ইমাম মাহদী হবেন। এবং আগের ঈসা না, বরং ঈসার নামে, ঈসার কাজে একজন ব্যক্তি এই উম্মতে আসবেন ইসলামের পুনরুদ্ধারের জন্য। তো ওই মরিয়ম খোঁজার কিছু নাই, ঈসা ইবনে মরিয়ম বলতে ঈসা আলাইহিস সালাম, সোজা কথা। ঠিক আছে, জাযাকাল্লাহ। ওনার প্রশ্নের অংশ ছিল যে ইমাম মাহদী আলাইহিস সালাম কিভাবে ঈসা হলেন, মানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম কিভাবে মির্জা হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম ঈসা হলেন। কারণ ইমাম মাহদী তিনি ঈসা হবেন, তো ইমাম মাহদী বুরুজি রূপে বা রূপক রূপে ঈসা হয়েছেন, ঈসার নাম, ঈসার কাজে এসেছেন, সে কারণে তিনি ঈসা হয়েছেন। তো ওইটার জন্য আগের ঈসা আসার কোনো প্রয়োজন নয়। আগের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন আমার উম্মত ইহুদিদের মতো হবে, যখন আমার উম্মত বনী ইসরায়েলের মতো, বনী ইসরায়েল 72 ফিরকায় বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 ফিরকা হবে, ইহুদিদের মতো হয়ে যাবে, তখন ইহুদিদের সংশোধনের জন্য যে ঈসা যেভাবে এসেছিলেন, আমার উম্মতে একজন ঈসা আসবেন, আমার উম্মতের মধ্য থেকে, বাইরে থেকে না। জি, ধন্যবাদ, জাযাকাল্লাহ মাওলানা সাহেব। অর্থাৎ হাদিস শরীফে আছে যিনি ঈসা তিনি ইমাম মাহদী, এবং ঈসার সাথে তার অনেকগুলো কাজের মিল থাকবে, গুণের মিল থাকবে, বিধায় তাকে ঈসা বলা হয়েছে। আর এটা দেখতে হলে তাজকিরাতুশ শাহাদাতাইন দেখে নিলে হবে, দয়া করে ওনাকে বলে দেন। জি, জাযাকাল্লাহ। যেভাবে আপনি ভাই যিনি প্রশ্ন করেছিলেন, আপনি তাজকিরাতুশ শাহাদাতাইন পড়তে পারেন এই বিষয়টা বোঝার জন্য। আশা করি আপনি বুঝতে পারবেন এবং আপনার বন্ধুর কাছে বিষয়টা পরিষ্কার হবে। দর্শক, আমাদের আজকের আয়োজন এই ছিল। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। আলোচক বিন্দুকে ধন্যবাদ, এবং আপনারা যারা আমাদের সাথে ছিলেন এই দীর্ঘক্ষণ 2 ঘন্টা, আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এক মহা ধন পেয়েছি, যেটি হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম, যিনি বর্তমান যুগে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম। আমরা তার সংবাদ আপনাদের কাছে পৌঁছাতে চাচ্ছি।
একটা স্বল্প প্রয়াস শুধুমাত্র সত্য সন্ধানে অনুষ্ঠান, কিন্তু এর বাইরেও ইমাম মাহদী আলাইহিসসালামের সৌন্দর্য এবং তার আধ্যাত্মিকতা ছড়িয়ে আছে। আপনারা যদি সেটিকে সম্পর্কে আপনারা এক্সপ্লোর করতে চান, আরও যদি জানতে চান, আমাদের ওয়েবসাইট রয়েছে ahmadiyaBangla.org, সেখানে আপনারা যেতে পারেন এবং সেখানে আমাদের পুস্তকসমূহ, আমাদের প্রবন্ধ রয়েছে, সেই বিষয়ে আপনারা নিজেদের জ্ঞান অর্জন করতে পারেন এবং আহমদিয়া মুসলিম জামাত সম্পর্কে জানতে পারেন। অতএব এখানেই আমরা আজকে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله